এমনকি আমাদের এই ব্যাচে কেউ আছে? মানে আমাদের এই ব্যাচে কি এমন কেউ আছে যারা মার্কেট প্লেসে টুকটাক কাজ করেন বা অনেকদিন থেকে কাজ করছেন বা এখন করেন, এমন কেউ আছি আমরা? একজন করেন বান্না ভাই, কিন্তু উনি এখনো আসেনি। আচ্ছা আচ্ছা। এছাড়া মানে এটা বললাম কেন, যে যদি কেউ যারা কাজ করেন আমরা তার আইডিটা দেখতাম, সে কিভাবে কাজ করছে, রিপ্লাই গুলো দেখতাম বাস্তবে আর কি। এই জন্য আস্কিং করা। দেখেন বান্নার সাহেব যদি আসে আমরা তার কাছ থেকে শুনবো। এছাড়া আমি জি স্যার অনেকগুলো রিকোয়েস্ট দিছিলাম, মানে রিকোয়েস্ট সেন্ড করছিলাম। আচ্ছা, মানে প্রপোজাল পাঠাইছেন না? আচ্ছা আশিক সাহেব, আমরা তাহলে আপনার আইডি আমরা একটু দেখবো একটা সময় আমাদের মাঝে, আপনি কিভাবে রিকোয়েস্ট পাঠাইছেন আপনার ডিটেলস আমরা একটু দেখবো। ওকে, আপনাকে আমরা অভিষেক সাহেব আপনাকে ফ্লোর দিয়ে দিবে, আপনি তখন কথা বলবেন, আমাদের সাথে থাকবেন আর কি। আর আমাদের যে মূল ক্লাস আছে, আমাদের মূল ক্লাস তো আমরা কভার করবোই। যদি মূল ক্লাস আজকে খুব ছোট, প্র্যাকটিক্যাল দেখানোর তো অ্যাকাউন্ট নিয়ে, তো বড় না আর কি। তো এর মাঝে আপনাকে আমি একটা সময় দিব, আপনি কথা বলবেন বা যার যে কোশ্চেন গুলো আছে আমরা দেখি কতটুকু সলভ করতে পারি। এই হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা আমাদের ছোট একটা বাসার কাজও ছিল, যদি আমরা একটু শেয়ার করতাম সবাই, এরপরে আমাদের মূল ক্লাসে গেলে মনে হয় ভালো হতো। ওকে স্যার। স্যার আমি কি শুরু করব স্যার? আমি এখানে একটু ডিফারেন্ট ভাবে বলি, যেমন আমরা দুইজন দুইজন করে, যেমন অভিজিৎ সাহেব দুইজন করে, যেমন শাহানুর আর হচ্ছে মনে করেন মেহেজাবিন, তারা দুইজন একটি গ্রুপ। মনে করেন তারা দুইজনই বাংলাদেশি, তাদের দুবাই এয়ারপোর্টে দেখা, তারা জানে দুইজনই বাংলাদেশি, অথবা মনে হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশি, বাট দুইজন সম্পর্কে আমরা জানি না। বাট আমরা দুইজন দুইজনকে কোশ্চিন করব, কথা বলবো। আমরা যেমন কথা বলি না, যেমন আমি অভিজিৎকে বললাম যে ভাই কেমন আছেন, অভিজিৎ বললো যে ভাই আমি ভালো আছি। তো অভিজিৎ ভাই কোথা থেকে আসলেন? আমি বাংলাদেশ থেকে আসছি। তো আপনি কি করেন? আমি ফ্রিল্যান্সিং করি, ডিজিটাল মার্কেটার। ও আচ্ছা আচ্ছা, এই বিষয়ে কথা বলা, দ্যাট মিনস নিজের পরিচয়টা আমরা একটা অন্য প্ল্যাটফর্মে নিব আর কি। আচ্ছা ওকে, তো এরপরে আমরা একটা প্ল্যাটফর্মও শেয়ার করব, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন ছেলে মেয়েদের সাথে কথা বলার জন্য। এরপরে আমরা আমাদের ক্লাসে যাব। ওকে। এক একজনের 40 সেকেন্ড বা 1 মিনিট হাইস্ট এভাবে সময় নিব আমরা। এটা আপনারা করেন, আমরা শুনবো, এবং যারা সুন্দর করে কথা বলবো আমরা একটু দেখবো যে কাদেরটা সবচেয়ে বেশি সুন্দর হয়। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার আমি কি শুরু করব, মানে গ্রুপ? জি স্যার, জি স্যার প্লিজ। ওকে আচ্ছা, আমি প্রথমে সোহান ভাই আর ওলিয়ার ভাইকে বলতেছি এটা করার জন্য। সোহান ভাই আছেন? আছি ভাইয়া। সোহান ভাই, আপনি আর ওলিয়া রহমান ভাই এই দুজন মিলে কনভারসেশনটা করবেন। হ্যাঁ, কনভারসেশনটা কি বাংলায়? না না সোহান সাহেব, ইংলিশে হলে ভালো হয়। ওকে। আমরা যেই পারি, এখানে আমাদের লজ্জার কিছু নাই, আমরা জাস্ট এখানে একটা ছোট্ট একটা পরিবার আপনাদের, সবার সাথে সবাই একটু পরিচয় হবে। এখানে যে হাসান, একটু বলে নেই, হাসানুর জামান বান্না, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে আমার একটু দরকার ছিল, যেটা আপনাদের বন্ধুদের কাছ থেকে জানছি, আপনি তো মোটামুটি ফ্রিল্যান্সিং এ কাজ করেন, রাইট? ভাই আমি একটা আইটি ফার্মে আছি, কন্টেন্ট রাইটার হিসেবে, ডিজিটাল মার্কেটার হিসেবে, একটা পার্ট আচ্ছা, হিসেবে আছি। দ্যাটস গ্রেট। মার্কেট আপনি প্লেসে কি আমি নতুন, আমি এখনো কাজ পাই নাই। ফাইবার অ্যাকাউন্ট বা এরকম কোনো কিছু আছে, অ্যাকাউন্ট আছে? হ্যাঁ হ্যাঁ, আমি গিগ দিছি, আমার ইমপ্রেশন আছে, কিছু ক্লিক আছে, বাট এখন আমি অর্ডার পাইনি। আচ্ছা, অর্ডার পারলে আপনি যতটুকু করছেন আমরা ওইটি আমরা দেখবো। ওকে, আপনি একটু আমাদের টিপস দিবেন আপনি কতটুকু কি করতেছেন। জি জি জি। ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই কাজটা শেষ হোক, পরে আমরা একে একে যাব। ওকে, আমি অভিজিৎ সাহেবকে পরিচালনার দায়িত্ব দিচ্ছি, আমি আসি। ওলিয়ার ভাই শুরু করুন।
আপনি শুরু করেন। হাই, কেমন সরি, বাংলায় শুরু করছিলাম। হাই, হাউ আর ইউ? I'm fine. And you? I am also fine. Where you come from? Yes, come from. Yeah. I'm come from Doshor. Oh yeah. Uh, এই আপনি কোন, আমি দেখলে কি কব? আপনি কোশ্চেন করতেছেন, আপনি করেন, আমি অ্যানসার করি। আরে আপনি তো দু একটা করবেন নাকি? কোশ্চেন তো আপনাকে আপনারা দুইজনেই করবেন, দুজনকেই কোশ্চেন এন্ড অ্যানসার দুইটাই করা লাগবে। ওকে ওকে, আমার মনে হয় Okay. একটু কঠিন হয়ে যাচ্ছে। আমরা নিজের পরিচয়টা দিই প্লিজ। আমার মনে হয় একজনের সাথে কথা বলার, যেমন এখানে যদি আমরা কনভারসেশন করি সেখানে জি জি। একটু ভিন্ন ঢঙে কোশ্চেন আসতে পারে, যেমন মেকিং এর কোশ্চেন ইজ ভেরি মাচ ডিফিকাল্ট, ভেরি বিগিনিং স্টেজে। ওকে। যেমন আমি এখানে বান্নাকে প্রশ্ন করব, হেই ম্যান, হোয়াটস আপ, তখন বান্না হ্যাঁ বলবো, ওয়াও ইটস গ্রেট ব্রাদার। এই হ্যাঁ। যে বলবো দুই সাইড থেকে, দুইজন না হলে মজা পাবেন না। ওটা আমরা একটা প্ল্যাটফর্ম শেয়ার করতেছি আমি এই কথা শেষে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম শেয়ার করবো যেখানে আপনারা এগুলো পরে প্র্যাকটিস করবেন। ওকে, আমরা এখন সিঙ্গেল ভাবে শুনি ওকে, তাহলে আমি শুরু নিজের করি ভাইয়া। পরিচয়টা। ওকে জি প্লিজ। ওকে, Thanks sir for giving me opportunity to speak. I am MD Shuhan Rahman. I completed honors in economics from Kustia Government College in 2014. I am currently serving at Joshua Depot as a sales representative in healthcare pharmaceutical. Besides, I am studying digital marketing course in LDPE under the ICT department of the government of the People's Republic of Bangladesh. Thanks for all. ওকে, থ্যাংক ইউ স্যার। এইভাবে কি শুধু নিজের সম্পর্কে মানে জি মাইসেলফ জি বলে জি কি জি অন্যজন বলবে? জি আচ্ছা জি ঠিক আছে। জি। আচ্ছা, এইবার ওলিয়া রহমান ভাই বলেন আপনি। Hi, ওলিয়া রহমান, হ্যাঁ শুরু I করেন। am Uli Rahman. I am come from Jhinayada district, Moheshpur Upazila. I am studying in third year of honors. Beside studying, my favorite job is playing sports like football, cricket, badminton. We are one brother and one sister. My father was a businessman and my mother was housewife. I love my parents very much and I am living a very happy life with my parents. Thanks. Bye. জি থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, অভিজিৎ সাহেব। মেবি অভিজিৎ সাহেবের নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। একজনে ক্যারি করেন। আপনাদের এই পার্টটি আপনারা যত দ্রুত শেষ করতে পারবেন তত আমরা নেক্সটে যেতে পারবো। আশিক খান ভাই বলেন। এটাই পড়বো এই ডিসপ্লেতে যেটা রয়েছে। না, আপনার সম্পর্কে বলুন। ও আচ্ছা ঠিক আছে। Hi dear friends, I hope you are well and healthy. I am Ashik Khan. I am studying in Great University of Bangladesh Tripoli Department. Yes sir.
আশিক খান ভাই আপনার কি বলা শেষ? হ্যাঁ। ও ওকে, নেক্সট ওয়ান মনির ইসলাম ভাই। মনির ইসলাম ভাই আপনি বলেন এবার। Hi, I am Moyul আচ্ছা, Islam. এখানে আমি একটা জিনিস শেয়ার করি যেটা বলার খুবই দরকার। ইন্টারভিউ বোর্ডে যখন কোশ্চিন করে যে প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, কোশ্চিনটি ওরা যখন করবে এবং আগা বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানে জয়েনিং এ বা ইন্টারভিউ কোশ্চিনটি করে যে আপনার সম্পর্কে বলেন, এখানে কিন্তু যারা এইচআর থাকেন বা যারা খুবই চালাক বা যারা খুব নিখুঁত চিন্তা করে নেন, তারা কিন্তু একটা টেকনিক করে। যেমন যখনই বলবে যে প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, আপনি সম্পর্কে বলেন, যদি আপনি শুরু করলেন, শুরু করার পরে যখন ওরা থামাই না দিবে, যতক্ষণ পর্যন্ত ওরা থামাই না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি থামবেন না। এখন আপনার কোশ্চিন থাকতে পারে, ভাই তাহলে তো আমার এত কথা আমি কোথায় পাবো? এটা ওরা টেকনিক করবে। যদি দেখেন যে ওরা আপনাকে বলতেছে যে প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, আপনি আগে নিজের সম্পর্কে বললেন যে আপনি কি করেন, আপনি আপনার আপনার হবি কি, বা আপনার বয়স কত, কোথা থেকে আসলেন, তারপরে আপনি কোথায় লেখাপড়া করলেন, আপনার জীবনের লক্ষ্য কি, এগুলো আসে। এগুলো আসার পরে যখন দেখছেন যে ও কিছুই বলতেছে না, ও চালাকি করতেছে, তখন আপনি কিন্তু থামবেন না, ওর থেকে আপনি চালাকি করবেন। তখন আপনি কি করবেন, যখনই ও থামাই দেয় নাই, ইনস্ট্যান্টলি ভাবে আপনি পরিবারে চলে যাবেন। কোনো রিদমকে কোনো চেঞ্জ করবেন না, ওই টানেই ফ্যামিলি নিয়ে আসবেন। অনেকে আছে আপনাকে ওই নিজের সম্পর্কে বলার পরে থামাই দিবে যে ঠিক আছে সাহেব ধন্যবাদ, আমরা এবার ওই চলে যাবে। আর অনেক কোম্পানি আছে তারা কিছুই বলবে না, শুনতে শুনতে যখন দেখবে যে না আপনি চালাই দিতে পারতেছেন, তখন ওরা বুঝে ফেলবে, তখন কিন্তু আপনাকে পরে শেষ হলে বলবে যে ধন্যবাদ। এটা কিন্তু অনেকে কোশ্চিন করে আমাকে যে ভাই ডিসক্রাইব ইউরসেলফ সম্পর্কে বললে কি ফ্যামিলিকে নিয়ে আসবো, এটা কি যুক্তিযুক্ত? কোশ্চিন হচ্ছে কিন্তু অ্যান্সার এইটাই, যদি থামাই না দেয় তাহলে আপনি বলবেন, আর যদি থামাই দেয় তাহলে নিজস্ব যতটুকু পর্যন্ত থামায় ততটুকু পর্যন্ত থেমে যাবেন। এজন্য কিন্তু নিজের পরিচয় মানে এখানে যেমন দায়িত্বে আছেন অভিজিৎ সাহেব, অভিজিৎ যদি থামায় দেয় আপনি থেমে যাবেন। যদিও আমরা এখানে আমরা শিখতেছি, বাট আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক বড় পজিশনে যাবেন, বাংলাদেশে বড় বড় জায়গায় দায়িত্ব নিবেন, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো যাচাই বাছাই হয় আর কি। ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি আমি কি বলতে যাচ্ছি। ওকে স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, হাসানুজ্জামান বান্না ভাই, প্লিজ ডিসক্রাইব ইয়োরসেলফ। হাসানুজ্জামান বান্না ভাই। Hi, I am Hassanuzzaman from Bangladesh. I have completed my BSc degree from Daffodil International University. Currently, I am working as a content writer at Khalid IT. To describe myself, the terms come away are I am focused, inventive, committed, and highly organized. I like to explore new things with আমার একটু প্রবলেম হচ্ছে, আমি অন দা ওয়ে মানে রাস্তায় আছি তো, অফিস ওকে, থেকে থ্যাংক ইউ। বাসায় যাচ্ছি, একটু পরে পরে। ওকে, থ্যাংক ইউ বান্না ভাই। আচ্ছা, নেক্সট মনিরুল ইসলাম ভাই, শুনছেন আপনি? মনিরুল ইসলাম ভাই, জি ভাই। হ্যাঁ, প্লিজ ডিসক্রাইব ইয়োরসেলফ। Hi, I am Moyul Islam. I live in Josur. I completed my BSS honors, Department of Political Science. মনিরুল ইসলাম ভাই আপনার কি শেষ? ওকে, নেট প্রবলেম হয়তো ভাই। আচ্ছা ঠিক আছে, নেক্সট ওয়ান নাজমুল হাসান ভাই। Thank you, Mr. Ujit. I am Okay. Nazmul Hassan, living in Shastra, Joshua, Bangladesh. I completed my postgraduate degree in 2014 from a reputed university. I am a freelancer and expert in digital marketing. I am a hard worker and committed to do customer demand first. My father is a retired defense officer
and my mother is a housemaker. I love my parents very much. And later, Okay, thank you. Thank you, Nazmul Hasan thanks a bhai. lot, thanks a lot. Okay. Next, Nisha Apu. Nisha Apu, introduce. Good afternoon, everyone. Take my greetings. Assalamu alaikum. My name is Jinatun Nisha, and my hometown is I'm Bangladeshi, and my hometown is Joshore, which is a very beautiful city. I have left 3 family person after my father's death. I have my mother and my younger brother in my family. People may call my mother as a homemaker, but I would like to call her as a superwoman, because for me she is not less than a superwoman. I believe that she has superpower to make everything possible. Um, and my educational background is I have done my graduation um, in BSc in engineering from University of Rajshahi with major computer science and engineering. Okay, thank you, Nisha Apu. Next one, Sagar Mahmood bhai. Hello, Assalamu alaikum. I am Shagor Mahmood from Bangladesh. Currently, I am studying in Honors Final Year in MM College, Joshua, Department of History. Currently, I am learning digital marketing. I have 4 family members. My father is a businessman, and my mother is a housewife, and my younger brother is student on inter first year. Running Abhijit bhai. Okay, thank you. Next, Shahin Reza bhai. I'm Shahin Reza. I come from Meherpur. I belong to Joshore. I have complete MBA major subject in accounting. Currently, I work at Uttara Motors Limited, but I am a student of digital marketing at LEDP 2020. I study digital marketing because I want to learn more about the digital market. I would like to be a freelancer. Thank you. Okay, thank you. Next, Mehjamin Farjana Apu. Hello, Assalamu alaikum. I'm Mejavin. I'm from Joshore, Khulna, Bangladesh. Okay. Achha. Next one is Uttom Mondol. Uttom Mondol dada, শুনছেন? Hello. Introduce yourself. Okay. Hi. Good afternoon, everybody. My name is James Uttom Mondol. I from Joshore district and my village, Nirbashkala Noapara. My father name is Kanai Mondol. My mother name is Bhabdari Mondol. My mother housewife. I have 5 sisters and brothers. Okay, thank you. I complete honors from Navran Degree College. I running NGO jobs and beside digital marketing course. I represent system. Okay, thanks. Thank you. Next one is Ilyas Kanchan bhai. আপনি বাকি আছেন। ইলিয়াস কাঞ্চন ভাই শুনছেন? আচ্ছা, শাহানুর আপু। জি। Introduce yourself. হ্যালো। আপনার সম্পর্কে বলুন। Okay. Hi, I am going to say something about myself.
Sometimes it is hard to introduce about yourself because you know yourself so well that you do not know where to start with. Let me give a try to see what kind of image you have about me through my self-description. Here it goes. I am Shahnur Akhtar Chamali from Khulna City. I am a student of Khulna University. My discipline name is Fisheries and Marine Resource Technology discipline. I am a person who is positive about every aspect of life. There are many things I like to do, to see, and to experience. I always wanted to be a great freelancer. I do many things honestly. I say I love to play the guitar, listen music, and side by side, I also do same other creative things like making art, Photoshop the pictures, and some other work on the internet. I have good knowledge about Microsoft Excel, writing, editing, digital marketing, and many other things. I am flexible with my working hours and I'm very happy to work. This is a brief introduction of myself. ওকে, থ্যাংক ইউ শাহানুর আপু। ইলিয়াস কাঞ্চন ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই। ওকে, ইলিয়াস কাঞ্চন সাহেব কি শুনতে পাচ্ছেন? চালাচ্ছিলাম তো দেখছেন, এবার মোবাইল অন করছি। আচ্ছা, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনার সম্পর্কে কিছু বলুন। 1 মিনিট সময় দিতে। Hi, I am MD Ilyas Kansun. I am an expert freelancer and working ground is based on particular working sector, like it could be digital marketing, graphic designs, and other online freelancing sectors. I can do anything that is related to my job. Also, I have handful experience on this ground as I have been roaming here for around 6 long years. I am acquainted enough with the skills that your job demands, and these are write down skills that are demanded by this job. Add your programming and technical skills in a row if the job description demands so. Also, I have a bachelor's degree on software engineering from the reputed University of. Okay. Thank you, Ilyas Kansun ভাই। ওকে, থ্যাংক ইউ। আমাদের সবাই বলছে, আমাদের অভিজিৎ সাহেব আপনি কি শেয়ার করছেন? না হলে আপনার বন্ধুরা মনে করবে তাদের বললেন আপনি এটা বলেন নাই। জি, আমি শেয়ার করছি। অভিজিৎ ভাই, আমি তো বলি নাই। ও স্যার, বলেন আপনি। আপনাকে ডাকছিলাম স্যার, বলেন। Hello, good afternoon. My name is Dan Sadat. I am a professional virtual assistant and LinkedIn lead generation specialist. I have a lot of experience in digital marketing. I have completed my undergraduate and postgraduate from Russia University. I am currently involved in the teaching profession and have been freelancing for the last 3 years. I am a very honest person because honesty leads people to the highest peak of success. I am a hard worker and do all the work on time with sincerity. I believe that if given a job opportunity, I can do it responsibly. I have 2 brothers and no sisters. My father is a businessman and my mother is a housemaker. We are a very happy family. I love cricket and football also. Okay, thank you. Mushfiq is my best player. I spend my leisure time to reading Islamic book. Okay, in the future, I would like to use my experience to enlighten my life in digital marketing. Thank you so much for listening to my resume with your precious time. থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসম্ভব সুন্দর করে শেয়ার করার জন্য। তবে একটা বিষয় হচ্ছে কি, আমি অলরেডি আগেও মেনশন করেছিলাম যে আই এম নট ইংলিশ টিচার, বাট আই এম ভেরি ফ্যান অফ ইংলিশ। হোয়েন আই ফিল ফ্রি টাইম, মোস্ট অফ দ্য টাইম আই প্র্যাকটিস ইন ইংলিশ। এবং আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা খুব ইংলিশকে ভালোবাসে, তাদের সাথেও আমার যেটা হয়, একটা ফ্রেন্ড সার্কেল আপনাদের যেরকম হয় আমারও হয়। তো আমরা একটা প্ল্যাটফর্ম এখন শেয়ার করব। এই প্ল্যাটফর্মে আপনাদের বিশ্বের বিভিন্ন দেশের ছেলে মেয়েদের পাবেন। আশা করি এনজয় করবেন সেখানে। যে কোনো একজনে একটু আসবেন যার ডেস্কটপ বা ল্যাপটপ আছে। বান্না সাহেবের তো মনে আছে, বান্না সাহেব আপনি একটু শেয়ারে আসেন। আমি আমারটা অফ করে দিচ্ছি, পরে আমি ক্লাসে আসতেছি।
বান্না বান্না সাহেব ভাই শুনতে আছেন পাচ্ছেন? আপনি? অথবা ডেস্কটপে যে লগ ইন দিচ্ছি, 1 মিনিট। ওকে। হ্যাঁ এই তো। আচ্ছা, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, কো-হোস্ট করে দিচ্ছি। এবার আপনি একটু আসেন, গুগলে আসেন, শেয়ার আসেন, সবাই দেখবে না? আশা করি ভালো লাগবে। বান্না সাহেব, আপনার কি ডেস্কটপে আছে, স্কাইপ আছে? স্কাইপ? জি ভাইয়া আছে। ওকে, তাহলে ভালো হবে, স্কাইপ লাগবে। আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার পাচ্ছি না, পারমিশন পাচ্ছি না। পারমিশন তো আপনাকে কো-হোস্ট করা হয়েছে, পারবেন। এখন দেখেন, করা যায়? আমাকে কো-হোস্ট করা হয়েছে ডিভাইসে, মোবাইল ডিভাইসে। পিসিতে আমার যে লগইনটা আছে সেটা এখনো আচ্ছা আচ্ছা পারমিশন পাচ্ছি না। আচ্ছা, বুঝতে পারছি। আপনি আরেকটা নাম হয়েছে কোথায়, ও নিচে, বুঝতে পারছি। স্যার, শেয়ারের অপশনটা অল করে দিলে তো মেবি সবাই শেয়ার করতে পারবে যখন দরকার হবে। হ্যাঁ, সবাই শেয়ার করতে পারবে। হ্যাঁ, ওই অপশনটা অলে টিক দিয়ে দিলে ভালো হয়। ওখানে লেখেন স্যার, ওখানে যান, লেখেন www speaking 24। স্পিকিং 24 ওই যে নিচে চলে আসছে, ওই যে ফ্রি ফ্রি যেটা ইংলিশ চ্যাট, নিচেটা, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, হ্যাঁ এটা ক্লিক করেন। ওকে, নিচে না, নিচে নামেন, নিচে নামেন। আচ্ছা, পিছনে একটু ব্যাগে যান তো আমার কাছে। এই যেটা আছে 24, এই যে পার্টনার, আবার একটু লেখেন তো। এই যে নিচে ছিল, হ্যাঁ, এই যে ফ্রি পার্টনার স্পিকিং, হ্যাঁ নিচেরটা, এটা নিচেরটা, এটা নিচেরটা, এটা নিচেরটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা নিচেরটা, হ্যাঁ। এবার যে নিক নেম, আপনার নামটা লেখেন, করে বয়স এইজ দেন, তারপরে গোল দেন, ওইদিকে যাওয়ার দরকার নেই, গোল দেন, গোল। এটা কি চ্যাট দিব ভাইয়া? দেন ফ্রেন্ড বানাইতে চান, এখানে কিন্তু বিয়ে শাদী করে বাইরে চলে যাওয়ার সুযোগ থাকে। দেন একটা মেল, কান্ট্রি লেভেল দেন, বিগিনিং বা আফগানিস্তান, বাংলাদেশ দেন, বাংলাদেশ। ওকে, ওইগুলো যাওয়ার দরকার নেই, ওগুলো পরে করে। এবার নিচে নামেন। এবার দেখেন ওই যে পতাকা, ওই যে পতাকা সিটিআর এর কার্সরটা নেন, কার্সরটা সিটিআর এ নেন, অনেক ওই জায়গা না, হ্যাঁ পতাকার জায়গা কোন কোন দেশ আছে দেখেন, শেয়ার করেন। ইন্ডিয়া, আর নিচে নামেন। ইন্ডিয়া, ইউক্রেন, ভিয়েতনাম, ফ্রান্স, চীনা, বাংলাদেশ। সোলো একটু সোলো, পরে বাংলাদেশের পরে ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, বাংলাদেশে অনেক আছে, হ্যাঁ। এস্টোনিয়া, বাংলাদেশ, কানাডা, ইন্ডিয়া। ওকে, এবার মনে করেন আপনি কাকে ভালো লাগে, পছন্দ করেন, কার সাথে কথা বলতে চান। বাংলাদেশে একজনের নক করেন, সমস্যা নেই, একজনের দেন, ওর নামের সামনে যান, ওর নামের সামনে ওই যে আছে, স্কাইপ আছে, দেখেন। ওকে, ওকে, আপনি কিছু লেখেন, ওই যে হাই দেন, ওই যে সে, হ্যাঁ ওনার
ওনার ট্যাবটা ডাইরেক্ট ওপেন হওয়ার কথা। হ্যালো, হ্যাঁ হ্যালো, জি ওই যে আপনার অ্যাকাউন্টে 24 মনে হয় ডেস্কটপ অ্যাকাউন্টে, হ্যাঁ এবার দেন, হ্যাঁ সে দেন, সে হাই দেন, কিছু লেখেন, হাই দেন, লেখেন হাই। এরকম 5-7 জনকে পাঠান বিভিন্ন দেশের, দেখেন লাইনে থেকে নক করবে। ওকে, এইভাবে আপনি এখান থেকে বিভিন্ন ছেলে মেয়েদের বিশ্বের ফেসবুকে সময় না দিয়ে আপনি এখানে সময় দিতে পারেন। এখানে সময় দিলে কি হবে, আপনি যদি 6 মান্থস এরকম চ্যাট করেন, তারপরে কথা বলেন বা ভিডিও কথা বলেন, একটা সময় আপনি খুব ভালো একজন পার্টনার হবে এবং আপনি ইংলিশ ইমপ্রুভ হবে। আমি পার্সোনালি ভাবে অনেক পছন্দ করি, নিয়মিত ভাবে কথা হয়, আমি এই জন্য আপনাকে সাজেস্ট করলাম আপনার এখানে কথা বললে দেখবেন যে আস্তে আস্তে ইংলিশ স্কিলটাও বাড়বে। নিজের সম্পর্কে কথা বলা, হেই কোন দেশের, সে আপনাকে কোশ্চেন করবে দেখবেন। তো আশা করি এখানে অনেক এনজয় হয়, বিশেষ করে যারা ম্যাডামরা আছেন তারা অনেক বেশি লাইক পাবেন, তাদেরকে অনেক বেশি নক দেয়, ছেলেদেরকে একটু কম দেয় সাধারণত। এবং এইসব চ্যানেল থেকে বা এইসব সাইট থেকে কিন্তু দেখবেন বন্ধু জোগাড় করে বাইরে চলে যায়, বিয়ে শাদী করে ফেলে। শুনলেন না যে অস্ট্রেলিয়া থেকে মেয়ে চলে আসলো বা আমেরিকা থেকে মেয়ে চলে আসে এইসব সাইট থেকে। জি স্যার। ঠিক আছে, দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিনা বান্না সাহেব অ্যাক্সেস করার জন্য। বান্না ভাই, আপনার মনে হয় একটা নোটিফিকেশন আসছে, স্কাইপে দেখেন 1 লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, মফিজুল নক করছে। হ্যাঁ বলেন, কথা বলেন, কথা বলেন, কি বলেন। দেখেন বান্না কিন্তু বাংলাদেশী, সে কিন্তু এই প্ল্যাটফর্মের কারণে এখন ওর সাথে ইংরেজিতে কথা বলতে হচ্ছে। বলেন হোয়াটসঅ্যাপ, কি লিখলেন আপনি? হোয়াটসঅ্যাপ লিখছি ভাইয়া। ওকে, হোয়াটসঅ্যাপ দেখেন কি বলে। এখানে কিন্তু আবার একটু ভাব নিয়েই চলবেন। ভাব নিয়ে বলতে আর কি, কি বলে আর কি, সফট স্কিলকে প্রপার ইউজ করবেন, খুব সুন্দরভাবে কথা বলবেন। মে আই নো, যদি কথা বলতে না চান বলবেন আই এম পিটি বিজি, সরি, মানে এখানে রুট ব্যবহার করবেন না। রুট বলতে স্যার আছে না যে মানে কেয়ার না করে, একজনে যদি আপনাকে লাইক দেয় বা কথা বলতে চায় আপনি ইগনোর করে গেলেন, সে একটু খারাপ লাগলো, এরকম যেন না হয়। আবার আপনিও বিদেশি অনেকে আছে, আপনার কথা তার নক দিলে পছন্দ হবে না, বা কথা বলার সময় দেখবে যে ভালো ইংলিশ বলতেছেন না, সে পছন্দ নাও করতে পারে, এই জন্য মন খারাপ করা যাবে না। দেখবেন যে এরকম 100 জনের সাথে কথা বলে 2 জন পেয়ে যাবেন বন্ধু।
হ্যালো, হ্যাঁ লেখেন, এই অ্যান্সার দিতেছে। আরেকটা দিকে দিল দেখলাম। আচ্ছা যাও, এগুলো আপনি এনজয় করবেন বান্না সাহেব। জি ভাইয়া। দেখেন কারো কোনো প্রবলেম আছে কিনা অ্যাক্সেস করতে। জি জি ভাইয়া, জি। ও দিয়ে পরে কি মান্না ভাই আপনার কল দিলো মনে হচ্ছে ওই মফিজুল নাকি? হ্যাঁ হ্যাঁ, কল দিছে। আচ্ছা, এখানকার লিংকটা আমি হচ্ছে আমাদের স্কাইপের গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই অ্যাক্সেস করতে পারবেন। স্যার জি স্যার, কি লিখছে? আমরা কি আমাদের পার্সোনাল প্রবলেম শেয়ার করতে পারি এখন? হ্যাঁ হ্যাঁ বলে, ও কি বলেছে, গিভ মি এ কল হোয়েন ইউ আর ব্যাক। ওকে, শিওর আই উইল বি দেয়ার উইথ ইউ ভেরি সুন। ওকে, পাঠান। আস্তে আস্তে আগাবে না, বাংলাদেশি তো এই জন্য। আর চেষ্টা করবেন বাংলাদেশের সাথে কথা না বলার জন্য, বলবেন হচ্ছে ইন্ডিয়াও বলবেন না, ইউরোপ কান্ট্রির সাথে কথা বলবেন। ওকে বান্না সাহেব প্লিজ। জি ভাইয়া। দেখেন কারো কোনো প্রবলেম আছে কিনা অ্যাক্সেস করতে, না হলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ ভাইয়া, আমাদের যে স্কাইপে যে গ্রুপটা আছে সেখানে আমি লিংক দিয়ে দিচ্ছি, সবাই এখানে লিংক থেকে অ্যাক্সেস করতে পারবে সহজে। সেটা তো পারবে, কিন্তু এমনি কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখেন। আচ্ছা, এখানে কারোর কোনো প্রবলেম থাকলে বলতে হবে এই সাইটটাতে। লিংকে ঢুকলে নিউ ট্যাবে আমার তো নট ফাউন্ড দিচ্ছে। নট ফাউন্ড দিচ্ছে, আচ্ছা। ঠিক আছে, আসতেছে তো, speaking24.com দিলে মেয়েদের তো এমনি ছেলেরা পছন্দ করে, তারপরে আবার এইসব সাইট থেকে আরো বেশি তারা নকটক করবে। মেয়েরা ছেলেদের পছন্দ করে না? মানে সাধারণত ছেলেরা চায় মেয়েদের সাথে কথা বলতে, মেয়েরা চায় ছেলেদের সাথে কথা বলতে। তাহলে স্যার কি করতে হবে? তাহলে স্যার আমাদের মেয়ে মানুষ যারা, তাদের স্কাইপে অ্যাড দিতে হবে স্যার। না না, সেটা না, ব্যাপার হচ্ছে যে এই মানে এক ছেলের কথা হবে, ছেলে বললো স্যার তাহলে আমি একটা কাজ করবো। কি কাজ করবেন? মেয়ে আইডি খুলবো, মেয়ে দিয়ে খুলবো। আমি খুলবেন যখন কথা বলতে কল করবে তখন কি করবেন? বলে যে তখন হয়ে যাবে স্যার, তখন একটা অপমানজনক অবস্থার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আচ্ছা যাই হোক, জাস্ট মেক আ ফান। আপনারা এখানে আমি চাই ফেসবুক ব্যবহার না করে এখানে এনজয় করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানবেন, তাদের সাথে কথা বলে তাদের কালচার সম্পর্কে জানতে পারবেন,
দেখবেন ভিন্ন দেশের সাথে কথা বললে আপনার অনেক ইংলিশও ইমপ্রুভ হবে, আপনিও প্র্যাকটিস করবেন। দ্যাটস এ গ্রেট প্ল্যাটফর্ম। মানে আমার একটা ফ্রেন্ড আছে রেগুলার কথা বলি, পোল্যান্ডের, নাইজেরিয়া আছে, তারপরে ভিয়েতনাম আছে, ইন্ডিয়া আছে, প্রতিদিনই আমাদের কথা হয় রাত্রে ফ্রি পাইলে, না হইলেও আমাদের সরি বলতে হয় যে আজকে আমি ব্যস্ত, ফ্রি নাই। তো এই জন্য আর কি আপনারা এখানে এনজয় করতে পারেন। বিদেশিরা কি আমাদের সাথে ফ্রেন্ডলি কথা বলে না ইগনোর করে যায়? কথা বলে, যদি যখন দেখে যে ইংলিশ শুরু করার পরে দেখতেছে যে একবারে লোয়ার ক্লাস ইংলিশ বা মানে কোনো লাভ হবে না, তখন আস্তে আস্তে অ্যাভয়েড করার চেষ্টা করে। মানে বেসিক্যালি এখানে তো ইংলিশ শেখার জন্য আসে। আগে কিছু প্রবলেম ছিল, সেটা কি একটু শেয়ার করব না এখন পরে? ওই যে আমাদের আইডির জন্য আমাদের ওই যে আমি মানে ব্যক্তিগতভাবে বলছিলাম না, আমার ওই ইমেল ফাইন্ডারে ওইটা এক্সটেনশনে কাজ করছে না, কেন করছে না যদি একটু দেখাই দিতেন এটা। ও আচ্ছা আচ্ছা, এখানে আসলে দেখেন আমাদের সমস্যার প্রথমে আমাদের আজকে ক্লাস নিয়ে এখনো যায়নি। যদি হার্ড স্কিল রিলেটেড কোনো কোশ্চেন হয় আমি কিন্তু এটা অ্যানসার আমি পারবো না দিতে, কারণ হার্ড স্কিল সম্পর্কে আমার হয়তো আইডিয়া নেই। এই বিষয়ে আপনাদের নাজমুল সাহেবকে হার্ড স্কিলে কোশ্চেন করবেন। সফট স্কিল রিলেটেড কোনো কোশ্চেন হলে আমি অবশ্যই সেটাকে অ্যানসার দেওয়ার ট্রাই করব। বান্না সাহেব। জি ভাইয়া। শব্দ হচ্ছে খুব। আপনি আমরা কি আপনার আইডিটাকে দেখবো? জি ভাইয়া, আমি তো নতুন, আমি মার্কেট প্লেসে মাত্র আসছি, 18-20 দিন হয়েছে। আমি জবেই ছিলাম, জবে আছি। আমার মার্কেট প্লেসের আসার ইচ্ছা এলএডিবি তে মানে এই কোর্সটা করার পর থেকে জাগছে। 18-20 দিন হয়েছে আমি মার্কেট প্লেসে জয়েন করছি। যতটুকু জয়েন করছেন আপনি একটু শেয়ার করেন, পরে আমরা আস্তে আস্তে পরে আমরা আমাদের ক্লাস শুরু করব। আমাকে আজকে 30 মিনিট দিলেই হবে। হ্যালো হ্যালো, সবাই কোনো কোশ্চেন থাকলে বলবেন আর মিউট করে রাখবেন। অভিজিৎ সাহেব সবাইকে মিউট করার তো বলবেন যারা কথা বলা ছাড়া। আমি একটু কথা বলতে চাই। উত্তম মণ্ডল দাদা বলেন, কি বলবেন? এই যে স্পোকেন 24 দিছেন না সাইট, কিন্তু ওর এই পাশে যে ইউআরএল ছাড়া হচ্ছে, ওর এই পাশে দেখছেন যে হলো নট শিওর দিচ্ছে সাইটের পাশে, এটা কি কোনো সমস্যা? না, নট শো মানে হচ্ছে আপনি যদি ওখানে ক্লিক করে রাখেন তাহলে আপনি কি ওরা দেখতে পাবে না, মানে লিস্টে আপনি হ্যাঁ নট শো এর মানে আপনাকে তো আমি খুঁজবো না, আপনি তো আমাকে খুঁজবেন, ওটা দিলে তো হাইড হয়ে যাবে। ভাই এই যে আমার ফাইবার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, আপনি একটু এক্সপ্লেইন করেন সবার উদ্দেশ্যে, মনে করেন আপনি আমরা কেউ জানি না কিছু, একটু এক্সপ্লেইন করেন। আমি আপনাকে কোশ্চেন করি যে স্যার আমি একবারে নতুন করার ক্ষেত্রে আমি অ্যাকাউন্ট আমি জাস্ট খুলেছি, এখন আমার কি করতে হবে, আমি কি করতে পারি? আচ্ছা, আপনাকে প্রথমে আপনার এক্সপার্টাইজ লেভেলটা জানতে হবে যে আপনি কোন একটা বিষয়ে, ছোট কোনো বিষয় বা বড় কোনো বিষয়ে আপনি এক্সপার্ট, বা আপনি মোটামুটি একটা কাজ জানেন যে কাজটা আপনি এই ফাইবার মার্কেটপ্লেসে সেল করতে পারেন। হ্যাঁ, সেটাকে আপনাকে আগে ডিফাইন করতে হবে। তার উপরে বেসিস করে আপনাকে কিছু রিসার্চ করতে হবে যে প্রফেশনাল লেভেলে যারা এখানে গিগ দিছে তারা কিভাবে গিগটা ডেসক্রাইব করছে, কিভাবে তারা গিগটা রিপ্রেজেন্ট করছে, সেটার উপর একটু রিসার্চ করে আপনি একটা গিগ পাবলিশ করতে পারবেন। আচ্ছা স্যার, আমার আরেকটি কোশ্চেন হচ্ছে যে আমি কিভাবে বিড করব বা প্রপোজালটা কিভাবে পাঠাইতে পারি, দেখাবেন? হ্যাঁ, পাঠাইতে পারবেন আপনি। এখানে আপনার অ্যাকাউন্ট যখন খুলে যাবে তখন আমি একটু হোম পেজে যাই। এখানে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ফাইবারের। আমি অ্যাকাউন্ট খুলছি, এই যে আমার অ্যাকাউন্টের এইটা প্রোফাইলটা, এটা এখান থেকে আমি আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যে আমার তো এখানে অলরেডি কয়েকটা গিগ দেওয়া আছে, গিগ না থাকলেও আপনার এখানে ক্রিয়েট এ নিউ গিগ এরকম একটা ট্যাব থাকবে, আপনি এখানে ক্লিক করে নতুন একটা গিগ খোলার একটা ইন্টারফেস পাবেন। আপনি এখানে এই ইন্টারফেসটা আপনাকে ফিল আপ করতে হবে।
আপনার এক্সপার্টাইজ লেভেল অনুযায়ী আপনি কি ধরনের কাজ করবেন বা আপনি কোন বিষয়ে গিগ দিবেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে এখানে গিগটা রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, আর প্রপোজালটা আমি কিভাবে পাঠাবো? বায়ার রিকোয়েস্ট এটা কি সরাসরি আচ্ছা থাকবে? বায়ার রিকোয়েস্ট আচ্ছা বায়ার রিকোয়েস্ট আপনি যখন পাঠাবেন তখন মানে আমার আসলে এক্স্যাক্টলি জানা নাই যে বায়ার রিকোয়েস্ট ইন্ডিভিজুয়ালি পাঠানো যায় কিনা। যখন আমি যতটুকু জানি যখন আপনার কয়েকটা কাজ আপনি করবেন বা কয়েকটা বায়ারের সাথে আপনার যখন কথা হবে তখন আপনি স্পেসিফিক ওই বায়ার গুলাকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। বা আপনার কোনো বায়ারের সাথে এখন পর্যন্ত ইন্টারাকশন হয় নাই বা আপনি কোনো কাজের অর্ডার পান নাই, সেই ক্ষেত্রে আপনি মেবি কোনো বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। আমার একটা বায়ারের সাথে কথা হয়েছিল প্রথম দিকে, আমি মেবি এনাকে একটা কাস্টম অফার বা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবো। এখানে আমাকে অপশন দিবে, বা যদি কারোর ইনবক্সে কোনো বায়ারের না থাকে মানে ইন্ট্রোডাকশন না থাকে তাহলে সে হয়তো বা পাঠাইতে পারবে না, কাস্টম অফার বা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবে না। একটা বায়ারের সাথে কনভারসেশন হওয়া লাগবে প্রাথমিক অবস্থায়, তাহলে সে তাকে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবে। ওকে, এখানে স্যার আমি একটু এক্সপ্লেন করব এই ব্যাপারে, যেটা যে বিষয়টি ছিল এখানে। আরেকটি বিষয় হচ্ছে স্যার, আমি এক জায়গায় শুনেছি যে আমরা যেমন বিডি জবসের মতো এইটাও একটা অ্যাকাউন্ট। এখন বিডি জবসে একজন কোম্পানি হাজার হাজার কোম্পানি চাকরির পোস্ট করে। এখন আমরা যারা নিজেদেরকে মনে করি যে হ্যাঁ আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এই কাজটি পারবো, তখনই আমি কি করি, সেখানে আমার রিকোয়ারমেন্ট ঠিক থাকলে বা আমার লেখাপড়ার সার্টিফিকেট ঠিক থাকলে আমি সেখানে অ্যাপ্লিকেশন করি। তো আমার কাছে তো আমি এটা কি সত্য কিনা স্যার, যেখানে যেমন আপনাদের যেই ফাইবার অ্যাকাউন্টে অনেকে কাজের থাকবে, মানে আপনাদের বায়ার রিকোয়েস্ট মানে হচ্ছে তারা এই কাজগুলোর জন্য অফার করতেছে যে এই কাজ। এখন সবাই এটা উন্মুক্ত, আমার যদি মনে হয় এই স্কিলটা আমার আছে তাহলে আমি সেখানে প্রপোজ করতে পারি বা প্রপোজাল পাঠাইতে পারি। আবার আরেকজন বায়ার রিকোয়েস্ট পাঠাইছে, অনেকগুলো কাজের কোম্পানি কিন্তু রিকোয়েস্ট পাঠাবে আপনারা দেখবেন, বিশেষ করে সন্ধ্যার পরে বা ফাইবারে রাত্রে সাধারণত এগুলো বেশি থাকে। সেখান থেকে আমি বিড করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে স্যার পেইডের একটা ব্যাপার আছে, টাকা পয়সা দিয়ে না কিনলে এত পর্যন্ত করা যায়, এরপরে আর করা যায় না। কিন্তু একটা বায়ারের সাথে যে আমার কথা হইলে আমি করতে পারবো, আদারওয়াইজ পারবো না, এটা কি সত্য স্যার? এই ব্যাপারে আমি একটু ক্লিয়ার না। এই বিষয়টা আমিও ক্লিয়ার না স্যার, আপনি যদি একটু কাইন্ডলি দেখতেন। আমার ট্যাবে মানে ব্রাউজারে খোলা আছে, আমি এখানে মোরে গিয়ে বায়ার রিকোয়েস্টের অপশনে আসছি। এখানে আমাকে সাজেস্ট করতেছে 10 অফার্স লেফট টুডে। আজকে আমি 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবো আজকে 24 আওয়ার্সে এক্স্যাক্টলি। বাট আমার এখানে বায়ার রিকোয়েস্ট একবারেই নাই, ডেট বায়ার রিকোয়েস্ট, অফার্স, ডিউরেশনস, বাজেট কিছুই নাই। সেন্ড অফার্স মানে আমি পাঠাইছি, এখানেও নাই, নো রিকোয়েস্ট ফাউন্ড। আপনি মাগরিবের নামাজের পরে একটু দেখেন তো স্যার, রাত্রে এখন নাই, একটু দেখেন তো সন্ধ্যার সময়। জি ভাই, অবশ্যই অবশ্যই। জি, সাধারণত বায়ার রিকোয়েস্টে আমার যতটুকু লার্নিং, আমি তো আসলে নিজে ফ্রিল্যান্সার না, যতটুকু আমার এক্সপিরিয়েন্স বা যতটুকু আমার জানা, এটা হচ্ছে বায়ার রিকোয়েস্টে যে 10টা পর্যন্ত আপনি করতে পারবেন নন পেড হলে, আর পেড হলে আপনি পারবেন। তো এখানে বায়ার রিকোয়েস্টে এই যে স্ক্রিনটা আপনি এরকম আসছেন, এরকম অনেকই থাকবে, অফার থাকবে, তখন আপনি ওখানে ক্লিক করে আপনি প্রপোজাল পাঠাইতে পারবেন। এই প্রপোজাল এবং আমি আজকে ট্রাই করব। জি স্যার। হ্যাঁ, আপনি সন্ধ্যার পরে একটু দেখেন, সাধারণত ফাইবারে মাগরিবের পরে অথবা ফজর নামাজের আগ দিয়ে এই টাইম গুলোতে বেশি নাকি থাকে, ওরা যেটা বলবো আর কি, যারা এই বিষয়ে খুব এক্সপার্ট। এই সকালের ব্যাচে একটা ছেলেকে আমি নিয়ে আসছিলাম, অনেকদিন থেকে কাজ করে, তোকে বিকালে বলছিলাম, ও বললো স্যার আমি ফ্রি নাই। ওকে নিয়ে আসতে দেখতে পারতেন, মানে ও মানে ওদের রেটিং অনেক বেশি, তো আর সবসময় ওদের থাকে, মানে কাজ থাকে আর কি। তো এটার মানে হচ্ছে যে 10টা পর্যন্ত পার ডে করা যায় নন পেড। তো ওকে স্যার, আরো কোনো কোশ্চেন? আমি তো বান্নার সাহেবের সাথে কোশ্চেন করলাম, আপনারা করেন না কেন রে ভাই? আমি তো কোশ্চেন করতেছি, আপনারা করবেন। স্যার আরেকটা বিষয় আমাকে দেখাবেন, গিগ বিষয়টা কি স্যার? আর গিগ বিষয় নিয়ে আমাকে একটু বলবেন। আচ্ছা, গিগ বিষয়টা
গিগ আসলে কি, বিট করা কি, এগুলো আমি একটু বুঝি না স্যার। গিগটা আমার আমার যতটুকু মনে হয় গিগটা হচ্ছে আমার একটা কাজের বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট। এই মার্কেট প্লেসে আমি এই কাজটা করতে পারি এত রেটে, বা আমি এই সার্ভিস দিব, এটা আমার একটা বিজ্ঞাপন বায়ারদের সামনে, আমার একটা প্রোডাক্ট টাইপের, যে আমি এই কাজটা পারি, আপনি আমাকে এই রেটে এই কাজটা করাইতে পারেন, এরকম একটা বিজ্ঞাপন টাইপের। বুঝতে পারছি স্যার। হ্যাঁ এটা ঠিক আছে স্যার। আরেকটা ব্যাপার হচ্ছে বিট করা কি স্যার, বলেন না, বিট করি আমরা, বিট করি। বিটটা মেবি মনে আমি জানি না, আই এম নট শিওর। বিটটা মনে হয় আপওয়ার্কে করা যায়, ফাইবারে মেবি মনে হয় করা যায় না। ওকে, আরেকটা বিষয় হচ্ছে স্যার, কন্টেস্ট কিভাবে করে? নতুন যারা, তাদের জন্য তো কন্টেস্ট অনেক গুরুত্বপূর্ণ। কন্টেস্ট মানে প্রতিযোগিতা? জি। প্রতিযোগিতা আসলে আমার এটা জানা নাই, প্রতিযোগিতা কেমনে করে। ওকে, এটা মানে হচ্ছে, এটাও আমি একটু বলে রাখি, আপনাদের প্রথম যারা কাজ পায় না তাদের জন্য এই প্রপোজাল, যেটা একটু এখানে যেহেতু বান্না সাহেব শেয়ার করলেন, এই বায়ার যেটা, কাস্টমার বায়ার, যেহেতু আপনি নতুন, আপনাকে সাধারণত কেউ এই কাজের অফার করবে না। আপনাকে কি করতে হবে, ওই বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে আপনাকে। তারা অ্যাডভার্টাইজ করবে, অ্যাডভার্টাইজ করলে তাদেরকে আপনি রিকোয়েস্ট গুলো পাঠাইতে হবে। এই যে পাঠানোর, এটাকে বিট করা বলে। যত বেশি বিট করে তত বেশি কি হয়, মানে কাস্টমার পাওয়া যায়। তো আপনারা কি করবেন, বায়ার রিকোয়েস্ট গুলোকে নিজেরা রিকোয়েস্ট পাঠাবেন। কাস্টমাররা কিন্তু আপনাদেরকে প্রথমে পাঠায় না, কারণ রেটিং নাই, আপনার কোনো কাজ নাই, পাঠাবে না। এই জন্য আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। এটা হলো এক। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কন্টেস্টে, এখানে কন্টেস্টের অপশন আছে। যেমন একজন কোম্পানি, তারা একটা কাজের জন্য প্রায় 20 জন লোক বা 30 জন কন্টেস্ট করছে যে এই কাজটি সে চায়। ওই কন্টেস্টে আপনি আপনার কাজটিও দিবেন, দিলে ওইটার ভিতর থেকে সে পছন্দ করবে যে হ্যাঁ এই একে সিলেক্ট করবে। কিন্তু এখানে যদি আপনি কাজ নাও পান, আপনি নিজের সম্পর্কে বুঝতে পারবেন আপনি ভুল কোথায়, কেন রিজেক্ট করলো, আমারটা ভালো হয়নি, অন্যদের কাজটা ভালো হয়েছে। একই কাজ এক একজন এক এক রকম ভাবে করছে, তখন দেখবেন অন্যদের থেকে আপনার লার্নিংটা হবে। এই জন্য কন্টেস্ট গুলোতে কেউ পার্টিসিপেট করবে। এগুলো টুকটাক জানবেন, ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে জানলে আস্তে আস্তে ডিপ নলেজ হবে আর কি, যারা কাজ করতেছেন মার্কেট প্লেসে। ওকে, আরো কোনো কোশ্চেন কারো? আমি তো কোশ্চেন আর করবো না, জান। আপনাদের কোনো কোশ্চেন নেই, আমারও কোনো কোশ্চেন নেই আর মানুষের কাছে। সেখানে সর্বোচ্চ কয়টা গিগ ছাড়া যায়? এটা আইডিয়া নাই কতগুলা গিগ ছাড়া যায়। 7টা, খুব সম্ভব 7টা। আমার হ্যাঁ 7টা ছাড়া যায়, 7টা। নিউ সেলারে মেবি 7টা ছাড়া যায়, হ্যাঁ, 1 মাস টাইম থাকে। হ্যাঁ বান্না ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বান্না ভাই, ওই যে যে টেস্ট গুলো যে দিতে হয়, তাই না? যে মনে করেন এক্সেল, মাইক্রোসফট এক্সেল 2016, তারপরে মনে করেন যে এরকম আরো কিছু টেস্ট, ওই টেস্ট গুলো কি আপনি দিয়েছিলেন? মানে ইংলিশ টেস্ট তো দিতেই হয় পাবলিশ করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে আমার, মানে আমি তো প্রফেশনালি কন্টেন্ট রাইটার হিসেবে একটা আইটি ফার্মে আছি। আমার ইংলিশ টেস্ট আমি দিছি, প্লাস আমার কন্টেন্ট রাইটিং এর যে টেস্টটা দেখছেন স্পেসিফিক, আমার যে যে প্ল্যাটফর্ম, মানে আমি যেটাতে কাজ করতে আগ্রহী ফাইবারে, কন্টেন্ট রাইটিং এর টেস্টও আমি দিছি। হ্যাঁ হ্যাঁ অলরেডি। আর তারপরে আমার র্যাঙ্কও আছে এখানে। আমি ইংলিশ টেস্ট তো প্রথমেই দিছি কি পাবলিশ করার সময়। 8 আউট অফ 10। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে আমি ফাইবারে যে বেসিক যে লার্নিং এর যে কোর্সটা, সেই কোর্সটাও এখানে করছি, সাবমিট করছি, রেজাল্ট হয়েছে আমার। এই লার্নিং আচ্ছা কোর্স বান্না ভাই, আপনি পার্সেন্টেজ কত এসেছে? এই তো 8 আউট অফ 10। আমার কন্টেন্ট রাইটিং এ 8 আউট অফ 10। আমি কন্টেন্ট রাইটিং এর কথা বলছি না, আপনার প্রোফাইল সেটআপের সময় কত পার্সেন্ট পেয়েছেন? প্রোফাইল কত ওই যে পাশে পাশে যেটা দেখায় যে টোটাল কত পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট হয়েছে, সেই পার্সেন্টেজ 10%। না না, অনেক বেশি বেশি। ওই যে কন্টেন্ট রাইটিং টেস্টের কথা বলছেন, বলছে প্রোফাইল কমপ্লিটের জন্য একটা যে পার্সেন্টেজ দেখায়, সেই পার্সেন্টেজের কথা বলছি। পার্সেন্টেজ তো দেখি না তো আমি কোথাও। কোথায় যেন আছে, হ্যাঁ। যাই হোক, আচ্ছা বান্না ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এডুকেশন সার্টিফিকেশন যদি থাকে এগুলো কমপ্লিট করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, ওই মনে করুন আপনি তো এই যে 5টা গিগ ছাড়ছেন, তাই না? 4টা, আমার 4টা গিগ। 1 2 3 4, আচ্ছা 4টা গিগ ছাড়ছেন। এখন এই 4টা
প্রত্যেকটা গিগই তো প্রায় সেম টু সেম, মানে পাশাপাশি রিলেটেড। হ্যাঁ, তো এতগুলো দেওয়ার জন্য না, একটা গিগ রিলেটেড, হ্যাঁ। তো। রাইটিং এর আমার রাইটিং এর 3টা গিগ, আর একটা হচ্ছে লিঙ্কডইন এর। আমি লিঙ্কডইন এর কাজ নতুন শুরু করছি, তো এই জন্য লিঙ্কডইন এর একটা গিগ আছে। আচ্ছা, স্কিলের উপর ডিপেন্ড করে গিগ গুলো লিখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্কিলের উপর আপনি যেটা পারবেন সেটাই গিগ দিবেন, আপনি যেটা পারেন না, আপনার আইডিয়া নাই, সেটা গিগ কেন দিবেন? ও আচ্ছা আচ্ছা। আপনার ক্লিয়ার আইডিয়া আছে যেটা সম্পর্কে, সেটাই গিগ দিবেন আপনি। এই যে নিচে আপনার লেখা দেখা যাচ্ছে কন্টেন্ট রাইটিং, ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু ক্লিয়ার হলাম। ঠিক আছে, ধন্যবাদ। ভাই হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই আপনার গিগস এ যান তো উপরে, অ্যানালিসিস হ্যাঁ হয়ে যাবে। এই তো আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ইমপ্রেশন, মানে আপনার আমার গিগটা কতবার ভিউ হয়েছে, ক্লিক মানে আমার গিগে কে মানে বায়াররা কতবার ক্লিক করছে, আর অর্ডার তো আসে নাই, জিরো, ক্যান্সেলেশনও জিরো। এটা এটা হচ্ছে অর্ডার সাব, এটা আসবে না, হচ্ছে লাস্ট 30 ডেজ। অর্ডার কিন্তু ভাই প্রথমে অর্ডার আসবে না। জি জি জি। মানে যারা নতুন যারা থাকে, নতুনদেরকে সাধারণত বায়াররা অর্ডার না করে আপনারা আগে ইয়া করবেন, রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট তো পাচ্ছি না ভাইয়া। প্রথম দিনই গিগ পাবলিশ করার প্রথম দিনই একটা বায়ার নক করছিল, তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিলাম আমি বিভিন্ন থ্রু দিয়ে। আমার কাজের অনেক স্যাম্পল আছে, পোর্টফোলিও আছে। আমি তাকে একটা মানে ডেমো পাঠাইছিলাম, সে যে রিকোয়ারমেন্ট দিয়েছিল সেই কাজের একটা ডেমো পাঠাইছিলাম, মানে খুব দ্রুত রেডি করে। তারপরও সে এনি হাউ মানে ইন্টারেস্টেড হইলো না লাস্টলি, শেষে গিয়ে। বুঝতে পারছি। আমার ব্যাড সমস্যা লাক, নাই। এটা আমার ব্যাড লাক, আমি কাজ পাই নাই। ব্যাড লাগ হওয়ার কিছু নাই। অনেকে আছে আপনার 2-1 বছর থেকে কাজ করে, তারপরও কাজ পায় না, আর আপনি তো 20 দিন। তবে আমি লোকাল মার্কেটে কাজ করতেছি ভাই, এটা হচ্ছে আমার জন্য একটা মানে স্যাটিসফ্যাকশন। আমি লোকাল মার্কেটে মানে বাংলাদেশের মার্কেটে কাজ করতেছি ইন্ডিভিজুয়ালি, ফ্রিল্যান্সলি, জবের পাশাপাশি। এবং আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। বাংলাদেশ মার্কেটে সবাই কাজ করবে, আমরা এটা 4 নাম্বার ক্লাসে এই সেলস এর টেকনিক নিয়ে কথা বলবো। আচ্ছা, বান্না সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের শেয়ার করার জন্য। এবার নাজমুল সাদাত সাহেব, আপনি যেন কি বলতে যাচ্ছিলেন প্লিজ। জি ভাইয়া, যে একটু এক্সপ্লেইন করবেন, সবাই আমার শোনার ওই চেষ্টা করবেন নাজমুল সাহেব কি বলতে যাচ্ছে। সবাই একটু শুনেন। আমার ওই যে নেম টু ইমেল ফাইন্ডার এই এক্সটেনশনে আমি মানে প্রপারলি কাজটা করতে পারছি না। মানে ইমেল বা নাম দিলে ইমেলটা বের হচ্ছে না, এখানে ফাইন্ড করছে না। আপনি কি একটু শেয়ারে আসবেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনি একটু দেখেন এই বিষয়ে এক্সপার্ট বা আমরা এখানে এর ভিতরে সলিউশন আসে কিনা। আমি আপনাকে স্যার শেয়ার করেন। আমার ওই ডেস্কটপ আইডিতে দেন, আরেকটা আছে না, মানে আমি তো মোবাইলে কথা বলি আর ওই ডেস্কটপ দিয়ে কাজ দেখাই বা করি। শেয়ার পারমিশন নাই আমার। ওকে, থ্যাংক ইউ। আপনি শেয়ার ক্লিক করেন। আচ্ছা মান্না সাহেব, আপনাকে আমি তাহলে ইয়া করে দিলাম। এই যে ভাই, আমার নেম টু ইমেল ফাইন ইমেল বাই, এটা যে আমার এক্সটেনশন দেওয়া আছে, ইনস্টল করা আছে, কিন্তু আমি একটা নাম নিয়ে আসি।
হ্যালো ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছি, বাকিরা সবাই দেখবে না? এখানে এনার মেইল নাই, সো আমি এনার মেইলটা খোঁজার জন্য কপি করে আমার এই যে এখানে নিয়ে আসবো। এটা তো মনে হয় আপনাদের লিড ক্রিয়েট করা, রাইট? হ্যাঁ, এখানে ওই যে নেম টু ইমেইল যেটা, মানে এইটা দিলে আমার এখানে আমি তো টেকনিক্যাল সাইড আমি বলতে পারবো না, আপনাদের শরীর ইয়ার সাইড এগুলো তো মনে হয় আপনাদের ট্রেনিং এ শিখায় নাজমুল সাহেব যে লিড কিভাবে ক্রিয়েট করতে হয়। এটা ক্রিয়েট না, মানে এই নেম টু ইমেইল ফাইন্ড যেটা, মানে আমি নেম দিয়ে এখানে এই এক্সটেনশনের মাধ্যম দিয়ে এখানে চলে আসে অনেকগুলো ডেমো ইমেইল চলে আসে, যেটা কারেক্ট সেটার উপরে মাউস নিয়ে রাখলে চারটা যে ওর আইকন আছে ওটা সবুজ কালার হয়ে যায়, আর যদি ইনভ্যালিড হয় তাহলে হয়তো দুটো থাকে। নিয়ে আসেন তো যেটা আরেকটা দেখান তো আসে যেটা। স্যার আপনি তো ওই জায়গায় @gmail.com লেখেননি, ওইটা লেখেন, হ্যাঁ লিখছি তো, মাঝখানে স্পেসটা কেটে দেন। কোনটা? এটা এটা জি জি স্পেসটা কেটে দিলাম। এখানে কি কোনো স্পেস থাকবে না কেটে দেবো? gmail.com লিখেন। মেইলে তো কোনো স্পেস থাকে না। আচ্ছা ইনি হলো স্পেস থাকে না, ক্যাপিটাল লেটারও থাকে না, উনি তো ক্যাপিটাল লেটারও ইউজ করছে। এনার হলো ওনার মানে সরি এই জায়গা তো উনি ওনার নামে দিছে, কিন্তু মেইলে তো আর এগুলো থাকবে না। না, এটা হলো কোম্পানি ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটের এটার লিংকটা ওখানে দিলে যে চলে আসবে না এরকম? না না, লিংক দিলে তো ওই জায়গায় আসবে না, ওই জায়গা শুধু আপনি নামের মাধ্যমে খুঁজতে পারবেন। আচ্ছা ওই জায়গায় আপনি gmail.com লেখেন, দেখি আসে নাকি। এবার নিচে ক্লিক করেন, সাবজেক্টের নিচে, এবার উপরে যান, উপরে ওইটা ক্লিক করেন। হ্যাঁ ওই জায়গা ধরে রাখেন। এই জায়গা ঠিক ভুল তো শো করবে। হ্যাঁ এটা ভুল। না শিকান ভাই, মানে এরকম লিখলে মানে এই নামে অনেকগুলো মেইল এখানে স্যাম্পল দেখায়, মানে 7 8 8 একটা জানতো আপনি আরেকটা জানতো যেটা লিগ্যাল, এবং একটা জানতো দেখি। এখান থেকে কপি করে দিব এই যে এই মেইল এই জান অন্য একটা যেটা আপনি বললেন যে দেখে এরকম একটা জান, আমরা দেখি। এখানে চারটা ওই দেখাচ্ছে। হ্যাঁ মেইলটা সঠিক দেখাচ্ছে, এটা ভ্যালিড না, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম হ্যালো, ওইটা তো এসনাব এক্সট্রাকশনে দেখায় স্যার। আর এটা জিমেইলে দেখাবে না, জিমেইলে যেটা দিবেন সেটাই শুধু শো করবে, আদার্স কোনো জিমেইল আসবে না এই জায়গায়। আপনি ইমেল এক্সট্রাকশনে যান, ওই যে আপনি যে পাশে ওই বারের পাশে যে একটা এক্সটেনশন সেট করেছেন না, এসনব করেছেন না? এটা হ্যাঁ হ্যাঁ ইমেল ফাইন্ডার, এটাতে ক্লিক করব। হ্যাঁ ওইটা আপনি ওই ওয়েবসাইটে গিয়ে তারপর ওখানে ক্লিক করবেন, এখান থেকে না। আপনি ওই সেই লিংকডইন প্রোফাইলে যান উনার, হ্যাঁ লিংকডইন প্রোফাইলে গিয়ে হ্যাঁ তারপর আপনি ওই এসনব ওই জায়গায় যান, ওই এক্সটেনশনে ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ দেখেন এখানে মেইল আসতেছে নাকি। এখানে নামটা আসছে, এই যে হারমোনি রিয়েল এস্টেট কোম্পানি। আর তো এটা লগইন করেনি, এসনবি আর তো লগইনই করেনি স্যার। এখানে লগইন করতে হবে স্যার, এখানে রেজিস্ট্রেশন করে আপনাকে লগইন করা লাগবে। ও
না, এটা ওই যে যেটা ভাইয়া বলছিল না, যে ওই ফার্স্ট নেম লাস্ট নেম আর এই কোম্পানির যে ওয়েবসাইট আছে, যেমন এই যে www. এর পর থেকে নিয়ে .com পর্যন্ত দিলে, এই @ এর পরে এটা দিলে ওর সম্ভাব্য ইমেইলটা চলে আসে, সেটা কোথায়? না না, এটা এখান থেকে হয় না, ওটা ওই ওইটাই স্নব এক্সটেনশনে। হ্যাঁ এক্সটেনশনে ওই যে চড়াই আমি পাখির তো মতো তাই জানি। না যে টুলসটায় ওইটার মধ্যে আসে, ফার্স্ট নেম লাস্ট নেম দিলে ওই জায়গায় জিমেইলটা শো করে। হ্যাঁ, এটা তো আমি তাই কোন জানি। টুল? আশিক খান আশিকান ভাই ভাই যেটা কোন টুল? বললো, ওই যে স্নব যে এক্সটেনশনটা আপনি সেট করেছেন না পাশে, ওইটা আপনাকে লগইন থাকা লাগবে। হ্যাঁ, তখন আপনি কারো ফেসবুক প্রোফাইলে যান কিংবা লিঙ্কডইন প্রোফাইলে যান, ওয়েবসাইটে গেলে ওখানে আপনাকে লিংক শো করে, বিশেষ করে ওয়েবসাইট গুলোতে পাবেন আপনি, প্রোফাইলের থেকেও বেটার। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, স্টপ করে দিব? স্টপ করে দিন। স্যার নাজমুল হাসান ভাই, নাজমুল হাসান ভাই, আমাকে বলছেন? জি না স্যার, আমি নাজমুল হাসান ভাইকে খুঁজছিলাম, উনি একটা প্রবলেমের কথা বলছিলেন। ভাই এগুলো হচ্ছে হার্ড স্কিলের বিষয়, নাইম ভাইকে বলে লাভ কি? আর এটা তো ক্লাস করাইছে, নাইদ ভাই করাইছে না ক্লাস, এগুলো ক্লাস টাইম ওয়েস্ট করা ছাড়া আর কিছু হচ্ছে না। এই 2-3 ঘন্টায় তাকাই থাকতে কাজের চেয়ে কাজ বেশি করা হয়ে যায়। আচ্ছা, বান্না ভাই তো বায়োলজিক্যাল স্ট্যাটও আসেনি না নতুন ছাড়া পড়ে? আচ্ছা, এই নাজমুল সাদাত সাহেব, আপনি এই যেটা এই রিলেটেড যে কাজ, এটা আমার মনে হয় আপনাদের যে হার্ড স্কিলের ট্রেনার তার সাথে শেয়ার করলে আরো ভালো সলিউশন পাবেন। আমি কিন্তু আপনাদের লিড জেনারেশন এগুলো আমি জানি না ভাইয়া, এগুলো পারি না। শেখা দরকার, বাট আমি ওকে স্যার, আমরা তাহলে মেইন ক্লাসে ফিরে আসি স্যার। জি জি, আমি আপনাদের কাছ থেকে শিখবো চিন্তা করতেছি, আমার শেখা দরকার আছে, বাট আমি হার্ড স্কিল এরকম জানি না। ঠিক আছে স্যার, তাহলে আমাদের মূল ক্লাসে আমরা যাই তাহলে। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, আশা করি আমরা যে সময়টুকু দিলাম মান্না সাহেব এবং আমাদের এই পর্যন্ত সবাই এনজয় করছেন, ভালো লাগছে, বা কোনো তথ্য হলো আমাদের ভিতরে ইনপুট হয়েছে, এটা আমি বিশ্বাস করি। এবং গতানুগতিক ক্লাস থেকে আলোচনার মাধ্যমে বা ডিবেটের মাধ্যমে এই লার্নিং গুলো অনেক ইভার লাস্টিং হয়। আমি আমাদের ক্যাম্পাসে, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমাদের ফ্যাকাল্টি বিদেশি ফ্যাকাল্টি থাকে। আমাদের একটা বিদেশি ফ্যাকাল্টি ছিল, উনি আমেরিকান ছিল। ওনার ক্লাসে আমরা যেমন ইউনিভার্সিটিতে প্রচুর লেখাপড়া মানে পড়ি, ওরকম বাইরের ফ্যাকাল্টি গুলো কিন্তু এরা এগুলো বেশি পড়ায় না। 100 মার্কসের ভিতর 25 মার্কস থাকে রিটেন, তাও ওপেন বুক এক্সাম। বাট বেশি থাকে হচ্ছে কি আপনার এই যে মেইলে, প্রতিনিয়ত মেইল করতে হতো, প্রতিদিন ফিডব্যাক দিতে হতো, কি শিখলাম। একটা ক্লাসে 25 থেকে 30 বারও চেঞ্জ করা হতো, প্লেস চেঞ্জ করা হতো, পার্সন চেঞ্জ করা হতো, পার্টনার চেঞ্জ করা হতো যোগাযোগে, কমিউনিকেশনে। এরপরে হচ্ছে প্রতিদিন আমি একজনের কথা বলতেছি, আমি তার কাছ থেকে কি শিখলাম, মিনিমাম আমাকে ফিডব্যাক দিতেই হবে, পজিটিভ এবং নেগেটিভ। এই লার্নিং গুলো তারা করাইতো। এবং এতে করে কি হতো, মানে জাজ করার ক্ষমতা, ভুল ধরার ক্ষমতা, নিজের ভুল অন্য ধরার, এই যে যে কাজগুলো, এগুলো কিন্তু বেশি ইফেক্টিভ হয় গতানুগতিক থেকে। এবং এরকমও কথা আমাদেরকে ট্রেনিং ম্যাডাম বলতেন যে 3 জনে কথা বলতেছে, প্রেজেন্টেশন দিতেছে, একটা কেন ভালো হলো, সে একবার স্পষ্ট বলতে তোমারটা ভালো হয়নি, একটা সবচেয়ে সুন্দর হয়েছে। সবাই সাপোর্ট দিতে, একটা ভালো হয়েছে, কেন ভালো হইলো এবার বলো, কি কি ভালো লাগলো, এবং এই ভালো লাগার জন্য কি কি তুমি সময় দিছো, কি কি করছো। মানে এতে হলে কি হয়, ইভার লাস্টিং বেশি হয়। ইনার থেকে একজন মানুষের জিদ আসে কাজ করার। মানে এখানে আপনারা সবাই পরিচয় দিলেন সুন্দর করে, আপনি নিজেরা কিন্তু বুঝতে পারতেছেন কে সবচেয়ে সুন্দর করে কথা বললো। এর মানে কি, এটা কি সে সুন্দর করে কথা বলছে, সে কি নিজের থেকে শিখে আসছে? না, সে প্র্যাকটিস করছে এখানে।
সময় দিচ্ছে, সে কিছু একটা অ্যাডভাইস আগে থেকে জানে, এই জন্য সেই জায়গাটা একটু সুন্দর। এর মানে আপনি যে খারাপ তা না, আপনি হয়তো এখানে সময় দেন নাই, বা আমি এখানে সময় দিইনি, এটাই। এই ব্যাপারগুলোকে মানে মাথায় নিয়ে আসা। আপনাকে যদি এখন কমেন্ট করতে বলা হয় যে এখানে যারা কথা বলছেন তাদের ভিতরে সবচেয়ে সুন্দর করে প্রেজেন্ট করছেন কে, বলেন, আপনারাই বলেন, কার কার কথা সবচেয়ে সুন্দর মনে হয়েছে বলেন। আমরা জানি এখানে সবাই ম্যাচিওর। কার কথা ভালো লাগছে? চামেলি আপু। ওকে, ফাইন। চামেলি, চামেলি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে চামেলি, আপনি মনে করেন এখানে নির্বাচন করা হলো, আপনি মনে করেন সবারটি সুন্দর হয়েছে, আপনি একটু বেশি সুন্দর করছেন। এখন এই সুন্দরের পিছনে কারণ কি বলেন? এত সুন্দর করে বলার কারণ কি? আসলে আমি ইংলিশ প্র্যাকটিস করি বাসায়, এই জন্য হয়তো। কি কি প্র্যাকটিস করেন আমাদের একটু বলেন ম্যাডাম শুনি। মানে ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করি। ওকে, আর প্র্যাকটিস বলতে আমাদের একটু লিংকস দেন, আমরা করব, মানে আমরা তো হতে চাই। একা একা করে নাকি পার্টনার আছে এটা? না, মানে আমি একা একাই করি, ইউটিউব দেখে ট্রাই করি বাসায়। ওকে, ধন্যবাদ। আরেকজন ম্যাডাম ছিলেন, নিশাও খুব ভালো বলছে। নিশা? জি, জি ম্যাডাম, আপনি কিভাবে প্র্যাকটিস করেন? আমি তো প্র্যাকটিস করি না। প্র্যাকটিস ছাড়া এত সুন্দর বলতেছেন? ও মাই গশ। ওকে, প্র্যাকটিস করা আসলে লাগবে, বাট হচ্ছে প্র্যাকটিস করা হচ্ছে না। ওকে, ওকে, আরেকজন লাস্টে যেন কে বলছিলেন? লাস্টে স্যার বলছিলেন, নাজমুল সাদাত স্যার। হ্যাঁ, নাজমুল সাদাত সাহেব অনেক সুন্দর বলছেন। নাজমুল সাহেব আপনি বলেন, আপনি কি করেন? জি ভাইয়া, জি, আপনি এত আমিও সুন্দর তো করে প্র্যাকটিস করি না। প্র্যাকটিস ছাড়াই আপনি এত সুন্দর বলতে পারেন? ও মাই গশ, রিয়েলি ইউ আর আমিও তো অল অফ গাইস আর বুঝতেছি না। ভেরি স্মার্ট। Definitely, I আর ওই personally said আর that ওই it's total depend practice. Practice এর উপর সম্পূর্ণ ডিপেন্ড করে ইংলিশ স্কিলস। So if you want to be a good speaker, definitely you have to need a lot of practice. Without practicing perfectly, you will never be a good speaker in English side, basically. এটা আমি কিন্তু বিশ্বাস করি, ইংলিশে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শার্প হতে পারেন। এখন নিয়মিত যারা চর্চাটা রাখেন, এই জন্য আমি প্রায় বলে থাকি আগামী 6 মাসের জন্য বাংলাকে বনবাসে পাঠাবেন। বনবাস তো বুঝেন, একবার বনবাসে পাঠাই দেন 6 মাসের জন্য। এখন এই জন্য আপনি কি করবেন, যে বাংলা যেই মোবাইলে আমরা যে মেসেজে লিখি আমাদের, এগুলো আজকে থেকে ভুল হয় হোক সেন্টেন্স লিখবেন। নাম্বার 2, আজকে থেকে যত এন্টারটেইনমেন্ট আপনি নিচ্ছেন, বাংলা কোনো নাটক, বাংলা ছবি কিচ্ছু দেখবেন না, সব ইংলিশ। আজকে থেকে ফেসবুক দেখা বন্ধ, কারণ ফেসবুকে সবই বাংলা লেখা। বাংলা লেখা দেখবেনই নেই এই 6 মাসের জন্য। ইংলিশে লিঙ্কডইন আইডি ইউজ করবেন, ইংলিশের আল জাজিরা চ্যানেল অথবা ইংলিশ চ্যানেলগুলো, বিবিসি, এগুলো দেখবেন। কিছু বোঝার দরকার নেই, খালি দেখবেন 6 মাস। দেখেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসবে। তারপর স্পিকিং 24 থেকে একটা পার্টনার নেন, সুন্দর একটা পার্টনার নিয়ে নেন, দেখেন যে প্রতিনিয়ত ট্রাই করেন, দেখবেন সব চলে আসবে। তাহলে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি দেখবেন ফ্রিল্যান্সিং এ দক্ষ হয়ে যাবেন, ইংলিশে দক্ষ হয়ে যাবেন। ইংলিশটা দরকার হয়। এই যে মনে করেন এই যে নিশি অথবা চামেলি, এদের শ্বশুর বাড়ি যায় যদি আধা ঘন্টা ইংলিশে কথা বলতে পারে, ওই এলাকার সব চুপ। হ্যাঁ, একবারে ভয় আর কথা বলবো না, পরবর্তী করে সর্বনাশ। ইংলিশ কিন্তু অনেক, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কিন্তু এই পৃথিবীর শুরুতে সবচেয়ে এরিস্টোক্র্যাট ল্যাঙ্গুয়েজ, অনেক ধনী ল্যাঙ্গুয়েজ, অনেক ধনী ল্যাঙ্গুয়েজ। এবং এই ল্যাঙ্গুয়েজ যে যত বেশি আগে অ্যাকোয়ার করছে সে তত বেশি ধনী। এবং ইংলিশের থিঙ্কিং তো অনেক আপডেট। যারা ইংলিশ নিয়ে রিসার্চ করেন বা তারা দেখবেন থিঙ্কিং অনেক আপডেট, অনেক আপডেট। তো জাস্ট আমি একটু শেয়ার করার মানে হচ্ছে যে আমি আমার ক্লাসের, আমি ইংলিশ টিচার না, এটা when I feel free time I practice in English. আমি নিজে প্র্যাকটিস করি ইংলিশ, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও করবেন, যেহেতু আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন।
You have to talk with a foreigner, so you need English, জানতে হবে, প্রনাউন্সিয়েশন আস্তে আস্তে চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই কাজগুলো করবেন প্রতিদিন সকালবেলা একটু চিল্লে ছোট মানুষের মতো প্রাইমারি লেভেলের মতো 10 মিনিট পেপার পড়বেন ইংরেজি। কিছু বোঝার দরকার নেই, খালি পড়েই যাবেন। 6 মাস এইভাবে কাজ করেন না, দেখেন একটা পরিবর্তন চলে আসবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া প্লিজ। মানে যখন হচ্ছে যে বলবে অ্যাবাউট মাইসেলফ, মানে ইয়োরসেলফ বলতে বলবে, তখন কি আমরা কোনো স্কিলস এর কথা বলবো যে আমরা এই স্কিলসে এক্সপার্ট বা কিছু? ওকে, এটা আমি মনে হয় প্রথম ক্লাসে বলেছি কিনা, ইন্টারন্যাশনাল ফরম্যাটে একবার আমরা যখন ব্যাঙ্গালোরে ট্রেনিং করেছিলাম এই কথাটি আসলে, এজন্য কিন্তু আপনাকে আমি বললাম যে থামাই না দিলে বলবেন। এখানে যখনই আপনাকে বলবে নিজের সম্পর্কে বলা মানে হচ্ছে কি আমি আপনাকে চিনি না, এখানে কি বলতে পারেন আপনি? প্রথমে আপনি নাম বলবেন, ফুল নাম কি, আপনার নিক নাম কি, আপনি কোথা থেকে আসলেন, আপনার কোন দেশি, পরে আপনার বয়স কত, এটা বললেন। তারপরে হচ্ছে আপনি কোন জায়গা থেকে লেখাপড়া করলেন এবং বর্তমান আপনি কি করতেছেন। এরপরে হচ্ছেন এটা বলবেন, স্কিলে অবশ্যই বলবেন এখানে যে আপনি কি করতেছেন, রাইট নাও কি করতেছেন এটা বলবেন। নাহলে তো ভাববে আপনি বেকার, বাসা বসে বসে খালি খাওয়া দাওয়া করেন। না, আমরা তো ফ্রেশার, বলতে গেলে আমাদের তো কোনো এক্সপেরিয়েন্সও নাই। বলবেন মোটামুটি right now I'm having my training under ICT ministry. So আপনাকে আমি যদি মনে করেন এই ক্লাসে না পাইতাম, আপনি বলতেন আমি বসে বসে খাই আর ঘুমাই। আর এখন যদি কাউকে বলেন yeah man, right now I'm having my training, digital marketing training from বা under ICT ministry, সো আপনাকে আমি কি মনে করবো, আমি অ্যাক্টিভ, কাজ করতেছি, কিছু একটা করতেছে। যদি মনে এটাও না করতেন, যদি বলতেন রাইট নাও আই এম লার্নিং কুকিং, আমি রান্না শিখতেছি, দ্যাটস গ্রেট। আমি ড্যান্সিং শিখতেছি, দ্যাটস গ্রেট। আমি মানে বিউটি পার্লারের কাজ শিখতেছি, দ্যাটস গ্রেট। কিছু একটা করতেছেন। আমি বুটিকের দর্জি মানে সেলাই কাজ শিখতেছি, সুইং, দ্যাটস গ্রেট। কিছু একটা করা। আর যদি মনে কিছু না করে, অনেকে কিন্তু বলে যে আমি বেকার। ইটস এ ভেরি মাচ নেগেটিভ। মানুষ কখনো বেকার থাকতে পারে না, কিছু একটা করে। আমি ফেসবুকিং করি, যেটা একটা কাজ থাকে। ফেসবুকিং আপনি এখন যেটা করবেন মার্কেটিং এর পারপাসে করবেন। আমি কোনো কাজ জানি না মার্কেটিং এর, মনে করেন ডিজিটাল, আমি কি করব? শুধু সময়গুলো কি করব? তাহলে একটা পারপাস কাজের, হ্যাঁ একটা বলতে হবে। বড় বড় ইন্টারন্যাশনাল মার্কেটে যদি এই কথাটা শুনে আপনি কি করেন, যে আপনি বর্তমানে বলতেছেন কোন নাই, কিছুই করেন না, মানে আপনাকে তারা ধরেই নেবে যে অলস। কিছু একটা করা, শুধু এটা না, এক্সট্রাও বলবেন। তারপরে আপনার স্কিল বলবেন, তারপর কোন জায়গায় লেখাপড়া করলেন, হবি বলবেন। এরপর আবার কি বলবেন, আপনি চ্যারিটি ফার্ম যা কিছু একটা সমাজের জন্য কিছু করেন, এটাও কিন্তু কথা বলতে হবে যে আমি কোনো ডোনেটের সাথে জড়িত। এগুলো কিন্তু খুবই পজিটিভ ভাবে নেয় মানুষ, আর এগুলো করাও দরকার আসলে। এরপর আপনি বাগান করেন, শখ রাখবেন, কিছু কিছু একটা রাখবেন। এরপর হচ্ছে আপনি ভবিষ্যতে কি হতে চান, এগুলো, এই সব কথাগুলোই হচ্ছে আপনি নিজের সম্পর্কে। তাহলে আপনাকে বুঝতে পারবে যে আপনি এই জায়গা থেকে আসছেন, বা আপনি এটা আপনার ভিউ পরিপূর্ণভাবে জানার জন্য এই কোশ্চেন গুলো মানে আপনার কথা বলার সময়, ইন্ট্রোডিউসের সময়, চাকরির সময় এগুলো বলবেন। তাহলে ওই লোক আপনাকে আর কোনো কিছু গ্যাপ খুঁজে পাবে না। আর পরে যখন যদি নিজের ফ্যামিলিকে নিয়ে আসেন, তখন নিজের বাবা মায়ের সম্পর্কে সিম্পলি বলবেন, বাবা মা বা ভাই বোন, বেশি না কম, এগুলো বলবেন। কিন্তু নিজের সম্পর্কে যেন পুরো মেসেজটা সে বুঝতে পারে, গেজ করতে পারে। এটা কিন্তু আমরা অনেকে হাই এডুকেটেড, after completing our graduation or post graduation we are not able to talk myself very smartly, we face a lot problem, আমরা অনেক প্রবলেম ফেস করি, বলতে পারি না, থেমে যাই। এরকম যেন না হয়। ওকে, এই লাস্ট সময় বয়সে শেখার কোনো বয়স নেই। আমরা চাইলে যে আজকে অনেকে সুন্দর করে কথা বলছেন, আশা করি এটা নিয়ে আর 1 ঘন্টা আধা ঘন্টা সময় দিলে কত সুন্দর কথা হবে। এবং কথা বলার সময় একটু ঢং করে কথা বলবেন। ইংলিশ স্পিকিং এর সবচেয়ে বেস্ট হচ্ছে, আমি যখন আইএলটিএস করি তখন আমার স্যার বলছিলেন, এই সাইফোর্স, আমি সাইফোর্স থেকে শেখা, আতাউর স্যারের কথা বল, যত বেশি ডং করবেন তত ইংলিশে সুন্দর শোনা যাবে। এবং কিছু প্রনাউন্সিয়েশন, ফনেটিক্স এর ব্যাপার আছে, আস্তে আস্তে এগুলো চলে আসবে। আপনি যেমন বাইরের সাথে কথা বলে ফনেটিক্স এ প্রবলেম হয় ইউরোপ কান্ট্রিতে, ইন্ডিয়ানরা খুব সহজ সরল ইংরেজি বলে, বাংলাদেশের মতোই। বাট হোয়েন ইউ টক উইথ এনি কান্ট্রি, ইউরোপ কান্ট্রি বেসিক্যালি, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড,
They are very much expert in English. Student is a student body, student basically education sound প্রত্যেকটা সাউন্ড ওরা খুব কারেক্ট প্রনাউন্সিয়েশন করে থাকে। আমরা অনেকগুলো এগুলো কিন্তু ভুল বলি, এগুলো ভুল উচ্চারণ করে ওদের শুনতে সেকেন্ড টাইম শুনতে হয়, কোশ্চেন করতে হয়, প্রবলেম হয়। এই জন্য আস্তে আস্তে এগুলোকে নিয়ে আসার চেষ্টা করবেন যতটা সম্ভব। এটা তো এমন না যে একদিনে সম্ভব, 6 মান্থ একটা টাইম হাতে নেন, আস্তে আস্তে চলে আসবে। আর মাশাআল্লাহ আপনারা তো সবাই বলতে পারেন ভাই, খুবই ভালো বলেন। জাস্ট একটু একটু এখানে ভালোবাসা দেন, একটু সম্পর্ক করেন, এখানে দেখবেন চলে আসবে। মোটামুটি কতক্ষণ সময় নেওয়া যাবে? মানে প্রতিদিন আপনি 30 মিনিট সময় দেন। না না এইটা না, দেখা যাচ্ছে কোনো ইন্টারভিউ আমাকে বলতে বললো, তো কতটুকু মতো সময় থাকে? দেখা যাচ্ছে যে আমি এসেনশিয়াল কথা বাদ দিয়ে অন্য কথাবার্তা বেশি বলে ফেললাম, যেটা ওকে, আপনাকে আমি এখন একটা ইন্টারভিউ নিই তাহলে। আচ্ছা ভাইয়া একটা কথা, আমি হচ্ছে যে যখন বলতে বলছে আমি তো জাস্ট আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড পর্যন্তই বলছি, কিন্তু আমি একটা ড্রাফট করছিলাম, তো আমি কি সেটা বলবো? আমি বুঝি নাই, মানে আমি আপনাকে এখন একটা ইন্টারভিউ নেই, সবাই শুনবেন। ওকে, মনে করেন আমাদের একটা গার্মেন্টস আছে, বুঝছেন, আমার একদম ডিজিটাল মার্কেটিং দরকার। ওকে, আপনাকে ডাকছি, এরকম 10 জনকে ডাকছি, তার ভিতরে আপনি একজন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ নিশা। May I know about yourself, please? Yes, of course. Thank you. My name is Jinatun Nisha, and I'm from Joshore. আমি কি মানে ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আবার বলবো? Everything you can. I have no problem. I have no any issue. You can share everything, please. ভাই হচ্ছে মানে ফ্রিল্যান্সার হিসেবে তো আপনি তো বলছিলেন যে হচ্ছে একটা হোমওয়ার্ক টাইপের, তো আমি একটা ড্রাফট করছিলাম যে আমি হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে যদি আমাকে নিশাফু, আপনাকে তো এখন ইন্টারভিউ নিচ্ছে ভাইয়ার একটা ডেসক্রাইব করতে বলে, তো হচ্ছে আমি কি বলবো, তো আমার ওইটা একটা হচ্ছে যে করা আছে, এটা আমি বলবো। ওকে লেডি, আই এম টকিং বাংলা। ওকে, যেহেতু নিজের সম্পর্কে বলছি, নিজের সম্পর্কেই, এরপরে সেকেন্ড কোশ্চেনটা কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং, যেহেতু আপনাকে আমি ডাকছি ডিজিটাল মার্কেটিং এর জন্য, তখন কিন্তু আমি ওই অ্যাঙ্গেলে কথা বলবো। Okay, you know, my company is a garment sector. It's a knitting garments. How can we to help? How can we to improve my sales? Have any approach? Have any plan? Please share your plan. তখন আপনি আপনার প্ল্যান বলবেন, আমি এটা করি, এইভাবে করব। জি ভাই, মানে আমি তো তখন হচ্ছে যে গার্মেন্টস সম্পর্কে আমার একটা তখন আইডিয়া থাকবে, এখন তো আমার কোনো আইডিয়া নাই, তো আমি তো বলতেও পারবো না। শুধু গার্মেন্টস না, আপনাকে যদি বলে আকাশ বাতাস মদের দোকান, মদের দোকানের ডিজিটাল মার্কেটিং করবেন, সেম জিনিস তো সেমই। কি বিষয় কি অন্যটা আলাদা নাকি বাকি যারা আছেন স্যাররা? না স্যার, মার্কেট মানে পলিসি তো একটাই, প্রোডাক্ট ভিন্ন হতেই পারে। প্রোডাক্ট ভিন্ন হতে পারে, পলিসি তো আপনি সব সেম। লিড জেনারেশন করতে হবে, ফেসবুক মার্কেটিং করতে হবে, লিঙ্কডইন মার্কেটিং করতে হবে, ইউটিউবে, এই তো সব জিনিস সেম। প্রোডাক্ট যে কোনো কিছু হতে পারে, যে কোনো প্রোডাক্ট যদি বলা হয় যে আমার বিক্রি করে ফেলাবেন, মানুষও তো প্রোডাক্ট। কেউ মনে করেন আপনাকে একজন নিল, মজার গল্প বললেন, সুন্দর একটা গল্প নিশা মনে পড়লো। আমার এক স্টুডেন্ট ছিল, বুঝছেন, ওর নাম ছিল আলজেব্রা। তো ওর বোন আপু ছিল এক বেশ বড়, আমার রিলেটিভের মতো। আপুরা বড় 3 বোন, কোনো ভাই নেই। তো ওই আন্টি আবার আমাকে আম্মা প্রায় আমাকে ডাকতো। আমি তখন কমার্স কলেজে শিক্ষকতা করি। তখন আমাকে বললো কি, ভাইয়া আপুর আজকে একটা ইন্টারভিউ ডাকছে, ও খুব ভয় পাচ্ছে, আপনি কি ফ্রি আছেন, একটু যাবেন? তখন না কি কারণে জানো না, আমি আপু বলার পর আমি না করতে পারিনি, আমার সেকেন্ড শিফটে ক্লাস ছিল না, পরীক্ষা চলতেছিল, আমি গেছি। সেই লোক কি জন্য ডাকছে জানেন? অবাক। সেই লোক একজন কি জানি রাইটার না কি জানো, সে লেখে, সেই লেখাগুলোকে গুছানোর জন্য একজন লোক দরকার। মানে সে, এটা অনেক আগের কথা, আরো 2016 সালের শুরুর দিক দিয়ে কথা। মানে সে একজন রাইটার,
মানে লেখে সাংবাদিক কোন জায়গায় লেখা যায় সেটাকে সে এলোমেলো করে ফেলে, মানে একটু বয়স হয়ে গেছে, সেটাকে গুছাইতে হবে আর কি, মানে চেক করতে হবে, এডিট করতে হবে, এই জন্য সে একজন লোক দরকার, তার বেতন দিবে এত হাজার মনে করে। এখন ওই কাজটা যদি এখন আপনাকে ডিজিটাল মার্কেটিং এর বলে, আপনি কি করবেন না? করবেন অবশ্যই। আপনাকে যদি বলে কোনো কোম্পানিতে আমি এখানে যে শাকসবজি বিক্রি করি এটার জন্য মিনা বাজারে শাকসবজি বিক্রি করবে, আপনি কি করবেন না? করবেন। সেম জিনিস একই। আমি কি বুঝাতে পারলাম নিশা? জি ভাইয়া। উচ্চারণ হবে নিশি, নিশা, 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 নিশা। ওকে, এর মানে হচ্ছে নিজের সম্পর্কে বললে আজকে মুখস্থ করবেন, বাসায় একবারে ব্লাডের মারা একটু ডং করে বলবেন। ডং মানে কি? যেমন মানে কি বলে, যেমন বলে যে আই এম এ স্টুডেন্ট বলে, দেখেন আই এম, মাই ফুল নেম ইজ নাইমুর রহমান নাইম, বাট ইউ ক্যান কল মি নাইম। দেখেন খুব ভদ্র। I have completed my graduation and post graduation from North South University, আমি বললাম। খুব ভদ্র, মানে রবটের মতো বলে গেলাম একটা না। কথা বলার সময় সব সময় নদীর ঢেউয়ের মতো ইয়া করবেন, উঠানামা করবেন, উঠানামা করবেন, 15, 14, 13 উঠানামা করবেন সবসময় নদীর ঢেউয়ের মতো, একটা না বলবেন না। যেমন আমি এটাকে একটু ঢং করে কিভাবে বলতে পারি, ও ওয়েল স্যার, ওয়েল স্যার, একটু ঢং করবেন। Well, sir, my full name is Naimur Rahman Naim, but you can call me Naim. I'm 31 years old. I've completed my graduation and post-graduation from North South University. মানে কথা বলতে ঢেউ দিবেন। যত বেশি ঢং করতে পারেন তত বেশি ভালো স্পিকার হবেন। একটু কথা বলি। জি। ইংলিশের যে স্পিকিং, এটাকে ঢং দিয়ে বলাটাই কি এটাই মানে বেশি কি বলবো, যে মানে বিদেশিরা যে কথাটা বলে ওরা কি ওটা ওইভাবে জেনারেলি বলে না, ওরা ঢং দিয়েই বলে? ওরা যখন বলে এখানে, হ্যাঁ, এখানে যেটা হচ্ছে স্ট্রেজে কিছু ব্যাপার আছে, কোন কোন জায়গাগুলোকে স্ট্রেজ দিতে হবে, এটা ফোনিক্স ডিপথন মনোথন আছে, 44 সাউন্ড আছে। এখন ডিপথন মনোথন কোন জায়গায় আপনি ডং, এখানে ডং বলতে আমি স্ট্রেজটাকে বোঝাচ্ছি। আপনাকে একটু ডং বলতে কি, কথা যদি রবটের মতো বলে যান তাহলে আপনি কথা থেকে ছন্দ আসে না, ভালো লাগে না। ডং করে বললে এটাকে মানে কি বলে আর কি, ন্যাচারালি মনে হয়। আমরা যেটা বলি এটা তো ন্যাচারাল হয় না ইংলিশ। বাইরে যারা বলে দেখবেন ওরা কিভাবে বলে, ঠিক ওই স্টাইল, ওরা ডং দেন, ওরা ওইভাবে অভ্যস্ত, হ্যাবিচুয়াল, ইউজ টু কথা বলতে। তবে বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে কোথায় জোর দিতে হবে কোথায় জোর দিতে হবে না, এটা তো এর একটা তো রুলস আছে না, নাকি সব জায়গায় যে কোনো জায়গায় জোর দিতে পারবো আমি, বা যে কোনো না জায়গায় না না, অবশ্যই অবশ্যই রুলস আছে। যেমন মনে করেন আই অ্যাম এ স্টুডেন্ট, এখন যতগুলো অক্সিলারি ভার্ব আছে এগুলোকে এখন আর না বলে পারলে বলে না, যত দ্রুত সংক্ষেপ করা যায়। দেখেন যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এটাকে ওরা কি বলতেছে, আমার স্টুডেন্ট, এই যে আমাকে এত ছোট করে ফেলছে দেখেন, আমার স্টুডেন্ট। আবার হি ইজ এ স্টুডেন্ট, এটাকে ওরা বলতেছে কি হিজ এ স্টুডেন্ট। এরপরে যে একটা অনাগনা বলে না, আই অনাগনা, আই এম গোয়িং টু কে সংক্ষেপে আই গনা, আম অনা। তারপর লেট মি লাভ ইউ, এটাকে কি বলতেছে, লেট মি লাভ ইউ। আই ডোন্ট নো, আর সংক্ষেপে কি বলতেছে, ডোনু, আই ডোনু। আই ডু নট নো হোয়াট ইজ হ্যাপেনিং, এটাই তো আমরা বলি আই ডু নট নো হোয়াট ইজ হ্যাপেনিং, এটাকে ভেঙে কি করছে দেখেন, আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং ম্যান। এগুলা করতে গেলে বহু মানে অনেক প্র্যাকটিসের দরকার। এক্স্যাক্টলি আস্তে আস্তে হবে। তবে নেশার প্রতি আমার জাস্ট অ্যাডভাইস, একটু ডং করবেন, এরপরে কি হয় পরেরটা পরে জানা যাবে। আর ঠিক আছে, এখন থেকে ডং করা ইংলিশ শুরু করবেন। মুভিগুলোতে এরকম ওই যখন সাবটাইটেল গুলো দেয়, ওই বা কথাও তো বলে, সাবটাইটেল গুলো এরকম শর্টকাটে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো ফনেটিক্স এর একটা ব্যাপার। তবে বিগিনিং স্টেজে কিছু চিন্তা করার দরকার নেই, নিশা 6 মাস খালি ডং করে যাবেন, আল্লাহ যা হয় একটা হবেই, এরপরে কি হয় দেখা যাবে। ঠিক আছে নিশা? জি ভাইয়া। ওকে ভাইয়া, জি আমি একটা ডেসক্রিপশন একটু বলবো, আপনি কি একটু শুনবেন? ওকে, আমরা সবাই শুনবো, বলেন। আচ্ছা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের পর থেকে বলতেছি। ওকে।
I consider myself as an essentialist because I have the knowledge about the educational theory as well as the philosophical theory which ascribe the ultimate reality. As I told you that I feel like as an essentialist, so I have built the positive quality by practicing essentialism uh, and maintaining a healthy life. I'm confident and determined about my work, and I have all the positive gesture. Gesture. I respect the opinion of my opponent all the time. I would not like to tell myself as a talented person because I believe that all I have the anxiety or curiosity of learning the new thing and the patience to go to the end. I have the proficiency in communicating with the people, which is very important. I chose freelancing. I chose freelancing for my career because it's a good source of self-employment, which helps us to be independent. I'm the king on my own kingdom. The phrase is absolutely goes with the freelancing. If we just can satisfy the customer priorities. And for being a good freelancer, the quality of creativity, good listener, and determined, and the quality of thinking outside the box, all the quality, I have all the quality. And I have the ability to handle work pressure in any circumstances. I keep myself up to date with all the new technologies. And I have a good taste of music. I love to react. Love to read science fiction, and I'm a foodie, and I love to cooking also. Traveling is my passion. I'm trying to be a minimalist, and minimalism is my dignity. And I don't have any big competitor rather than me. I'm focused to my work. I'm focused to work on myself every time, and I'm always trying to be a better version of mine. Thank you. Okay, my pleasure. সবাই বলবেন নিশার আগের কথা বলার স্টাইলটা ভালো ছিল নাকি এখনটা ভালো? এখনকারটা ভালো। এটাই ভালো। বুঝছেন? ও কিন্তু চেষ্টা করছে একটু ডং করতে এখন। ভাইয়া ঢং দিলে আসলে একটু ভালো লাগে। হ্যাঁ, তাহলে দেখেন ও কিন্তু আগে নরমাল বলছে, এখন কিন্তু আমার কথা শোনার পরে ও কিন্তু একটু ডং করার চেষ্টা করছে, এবং এখনই দেখেন ওর সাউন্ড কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে। কিছু কিছু প্রনাউন্সিয়েশন ছিল, এটা কারেক্ট করতে হবে, বাট আমি প্রথম 6 মাস কি ভুল ধরবই না ওর। এটা কোনো ব্যাপারই না। ও বলতেই আসলে থামাই দিছে তো, প্রথম দিকে বলতে একটু ভয় করে। আমি বুঝতে পারছি। আর এখন একটু মিসম্যাচ হয়ে গেছে যে আমি দেখে দেখে বলতে গেছি, এখানে আবার ঠিক করে প্রপারলি লেখা নাই, একটা ড্রাফট করে রাখছি, সেটা দেখে বলতে গেছি তো। ওকে, তবে এখানে আমি আমাদের ক্লাসে যাওয়ার আগে ছোট্ট একটু 1 মিনিট কথা বলবো। কথা বলার ভিতরে যদি কখনো বেজে যান বা মনে হয় আমি আটকে যাচ্ছি, প্লিজ প্লিজ কখনো মানে আমতা আমতা ভাব করবেন না। থেমে গেছেন, থেমে যাবেন। এরপরে প্রয়োজনে 10 সেকেন্ড সময় নেবেন, আবার নতুন করে শুরু করবেন। আমি যদি দেখে দেখে না বলি তখন তো আসলে বাদবে না হয়তো। না, আমি এটা বললাম, এটা না আমারও বাজে কথা বলার সময়, পরবর্তী চলে আসে অনেক সময়। এই সময় নেবেন। মুখস্থ না আবার কিছু না, এইজন্য বলতে গেছি তো একটু বেঁধে গেছে। এইজন্য ভাইয়া হচ্ছে আমি যেগুলো বললাম এইগুলা কি আসলে বলা যাবে নাকি কোনো কিছু বাদ দিতে হবে এরকম? এখান থেকে আরেকটু ছোট করতে পারেন। একটু বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করবেন, কারণ আমি অনেক সময় মনোযোগ এত বেশি দেওয়া শুনবে না, যেটা নিজেকে এত বেশি আমি ফোকাসিং করতেছি মেন ব্যাপারগুলোকে সেন্টেন্স না করে একসাথে বলে দিতে পারেন। আই হ্যাভ প্যাশন, দিস 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 দিস, এগুলো আমার প্যাশন আছে। আমি এক কথা দিয়ে অনেকগুলো বোঝান যায়। তো বাই দ্য ওয়ে, আবার কথা বলার ভিতরে বারবার আমরা সরি বলবো না। ওকে, সরি বললে মনে হয় বেশি অপরাধ করে ফেলছি। বলতে পারেন মাই ব্যাড, মাই অ্যাপোলজিস, তাহলে মনে হবে একটু ধনী, এত গরিব না। ওকে, নিজের ভাবটা একটু রাখবেন আর কি। ওকে, আমাদের এই পর্যন্ত আমরা আসি। আমাদের
স্ক্রিনে যে পেজটি ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নাকি আমরা ব্রেকের পরে আসবো বলেন তো? অভিজিৎ ব্রেকের স্যার, পরে আসি। ওকে স্যার, তাহলে আমরা ব্রেকের পরে আসি স্যার। আমাকে 30 মিনিট সময় দিলে আমি ক্যাপচার করতে পারবো। তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিই স্যার, ব্রেকের পরে সবাই কিন্তু আসবে না, আমরা 19 জন আছে, সবাই আসবেন, আবার ওকে স্যার, পলাইবেন না। অবশ্যই। ওকে, আমি ড্যাশবোর্ডে লিখে দিচ্ছি, জি, টাইমসে লিখে দিচ্ছেন। একটা মিনিট থাকেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। ঠিক আছে স্যার।